সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সাহাত আমিন অনেক স্বাগতম জানাই তোমাদের টেকনিক ইজ এডুকেশনে। চলে আসলাম তোমাদের সামনে। দেখো, অষ্টম অধ্যায় টাইপ 1-এর যতগুলো এমসিকিউ আছে সবগুলো এমসিকিউ প্রশ্নের সমাধান নিয়ে। দেখো, এখানে আমাদের প্রথমে যে অঙ্কটা দেওয়া আছে সেখানে বলছে সাইন 120 ডিগ্রি এর মান কত। তার মানে এখানে আমাদের এরকম একটা ত্রিকোণমিতিক অনুপাত দিয়ে দিবে যে সাইন কস ট্যান, এবং হচ্ছে এখানে একটা তার কোণের মানও দিয়ে দিবে। ওকে, তাহলে আমাদের এই ত্রিকোণমিতিক অনুপাত দিয়ে কোণের মানগুলো আমাদের নির্ণয় করতে হবে। তো নির্ণয় করার আগে আমি তোমাদের একটু আগে বলে থাকি যে এই অঙ্কগুলো আমরা হচ্ছে কিন্তু ক্যালকুলেটর ব্যবহার করেই করে ফেলতে পারবো। আমাদের কিন্তু খুব বেশি মাথা ব্যথা করা লাগবে না এই অঙ্কগুলোর জন্য। শুধুমাত্র যাদের কাছে 991 ES প্লাস ক্যালকুলেটর নাই, মানে 100 MS টাইপের যে ক্যালকুলেটরগুলো আছে, তারা একটু কষ্ট করে এই মানগুলো মনে রাখো। যে যদি তোমাদের 0.5 আসে, এটার মান হচ্ছে কত? 1/2। 0.866 আসলে √3/2। 0.707 আসলে হচ্ছে তোমার 1/√2। 1.73 আসলে √3। 0.757 আসলে তোমার হচ্ছে 1/√3। আর যাদের কাছে 991 ES প্লাস ক্যালকুলেটর আছে, তারা কিন্তু সরাসরি কিছু মান পেয়ে যাবে। শুধুমাত্র এই দুইটা মানের ক্ষেত্রে একটু অন্যরকম আসবে, যে তোমার একেবারে সরাসরি ওরা 1/√2 দেখাবে না, দেখাবে হচ্ছে √2/2। দেখাবে √2/2। দেখো, √2/2 মানে দেখো 2 কে √2 × √2 লেখা যায়। তাহলে এটা কাটাকাটি করলে কত হয় বলো তো? 1/√2 একই। তারপরে দেখো √3/3, মানে ক্যালকুলেটর মূলত আসলে এই যে রুটের মানটা নিচে রাখতে চায় না, ভগ্নাংশের হরে রাখতে চায় না, ঠিক আছে? তো সেই জন্য আসলে এই যে √2/2 আসলে ভাববে 1/√2, √3/3 আসলে ভাববে 1/√3। এই এতটুকু কনসেপ্ট যদি মনে রাখতে পারো, তাহলে এই টাইপের প্রত্যেকটা ম্যাথ তোমার জন্য পানি। একদম ক্যালকুলেটর বসাবো, মান চলে আসবে। কীভাবে বসাবো? এই যে দেখো, এই যে সাইন কস ট্যান সব দেওয়া আছে, সাইন দেওয়া আছে, কস দেওয়া আছে, ট্যান দেওয়া আছে, ঠিক আছে? তাহলে সরাসরি আমরা লিখবো সাইন। সরাসরি দিব কত বলো তো? সাইন দিব। এই দেখো সাইন, সাইন দেওয়ার পর পরে এই যে দেখো এখানে আছে, এই যে তোমার হচ্ছে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, ঠিক আছে? 4 নাম্বার যে সারিটা আছে সেই সারিতে কিন্তু আছে সাইন কস ট্যান। দেওয়ার পরে আমরা সরাসরি যে 120 ডিগ্রি দিয়ে দেবো। 120 ডিগ্রি দিলে আমাদের মান আসলে কত? 0.866। 0.866 আসলে কি? √3/2 এর মান, ঠিক আছে? এটা মানে √3/2। তার মানে এখানে আমাদের অ্যান্সার হবে কত বলো তো? √3/2। ওকে, তাহলে যে ক নাম্বার অপশনটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এটা গেল। এরপরেরটা দেখি। আচ্ছা, এখানে আবার মাইনাস দিয়ে দিছে, তো কি মাইনাস সহ বসাবো। কত? তোমার হচ্ছে সাইন -330 ডিগ্রি। তাহলে সাইন দিব, সাইন, এই যে সাইন দিব, ঠিক আছে? সাইন কস ট্যান সব আছে, কিন্তু সাইন কস ট্যান সব আছে। সাইন দেওয়ার পরে ব্র্যাকেট, এই যে ব্র্যাকেটের অপশন আছে, যে তোমার নিচে দেখো যে হাইপ বা সাইনের নিচে দেখো যে ব্র্যাকেটের অপশন আছে। তাহলে ব্র্যাকেট দিয়ে -330 দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দিব, শেষ। এই যে দেখি কত আসলো, তোমার হচ্ছে প্লাস, মাইনাস কিন্তু প্লাসে আসছে, ঠিক আছে? আমার ভাইবো না যে ভাই মাইনাসের মান কেন দেখাইলো না। এটা তোমার হচ্ছে 0.5 অ্যান্সার, ঠিক আছে? তাহলে 0.5 মানে কত? 1/2। 1/2 কোথায় আছে? এই যে এখানে আছে। তাহলে এটা হবে আমার উত্তর, ঠিক আছে? এইটা। আর যদি মাইনাস আসার হইতো তাহলে কিন্তু অবশ্যই উত্তর মাইনাসেই আসতো, ঠিক আছে? এইখানে মাইনাস আসে বলেই উত্তরে মাইনাস হবে, ব্যাপারটা কিন্তু মোটেও এমন না। আচ্ছা, এরপরে দেখি কজ 120, ঠিক আছে? তাহলে কজ দিব, সাইনের পাশেই আছে কজ, সাইনের পাশে কজ, এই কজটা দিয়ে দিব, ঠিক আছে? কজ কত? 120 ডিগ্রি। তাহলে 120 লিখে দিলে কত? মাইনাস, দেখো আবার প্লাস দিল, যে মাইনাস তোমার হচ্ছে প্লাসই আসবে, ব্যাপারটাও কিন্তু এমন না। তাহলে কত আসছে? -0.5। -0.5 মানে 1/2। তাহলে -0.5 বলতে হচ্ছে যে এইটা, এই যে খ নম্বর হবে আমাদের কাঙ্ক্ষিত উত্তর তখন, ঠিক আছে? তো দেখো বন্ধুরা, 4 নম্বরে আমাদের বলে দিচ্ছে যে তোমার হচ্ছে কস -300 ডিগ্রি, ঠিক আছে? তাহলে কস দিব, ফার্স্ট ব্র্যাকেট শুরু করব এই যে হাইপের নিচে, সাইনের পাশে যে হাইপ, সে হাইপের নিচে আছে তোমার হচ্ছে ব্র্যাকেট। তাহলে ব্র্যাকেট দিয়ে -300, তাহলে 300 দিব, এরপর কি ব্র্যাকেটটা ক্লোজ করে দিব, ঠিক আছে? যে সাইনের নিচে দিয়ে ব্র্যাকেট ক্লোজ করলে কত আসে? 0.5। তাহলে 0.5 মানে হচ্ছে তোমার এই যে 0.5 মানে কি? হাফ। তাহলে 0.5 হবে আমাদের কাঙ্ক্ষিত উত্তর, এই যে 0.5। ওকে, আচ্ছা, এরপরে তোমার হচ্ছে বলছে তোমার কজ কত? কজ -330। তাহলে কজ দিব, ফার্স্ট ব্র্যাকেট -330, ঠিক আছে? -330 দিয়ে ইজুকালস টু প্রেস করবো। ওকে, ইজুকালস টু প্রেস করলে কাজ শেষ। কত আসে? 0.866। তাহলে 0.866 মানে হচ্ছে তোমার √3/2। তো √3/2 কোথায় আছে? এটা আবার প্লাস √3/2 লাগবে। ওকে, তাহলে এটা আসে হচ্ছে তোমার ঘ নাম্বারে। এই যে ঘ নাম্বার হয়ে যাবে আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা। এরপরে তোমার ট্যান বলছে, ট্যান বলছি আল্লাহ -1500 ডিগ্রি, ঠিক আছে? তাহলে কি? এই যে ট্যান দিব,
10 দিয়ে ফার্স্ট ব্র্যাকেট শুরু, তারপর মাইনাস 1500 বসাবো, 1500, ঠিক আছে। বসানোর পরে তোমার হচ্ছে ব্র্যাকেট ক্লোজ, এবার ইকুয়ালস টু দিয়ে দেবো, কত আসে মাইনাস 1.73, 1.73 মান কত, √3 এর মান আসলে, ঠিক আছে, এটা আসলে √3 এর মান, আর যেহেতু মাইনাস আসছে তার মানে √3 এর আগে একটা মাইনাস হবে, ঠিক আছে। তাহলে এটাই হবে হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা, গ নাম্বার -√3। ওকে, তারপরে দেখি পরবর্তীতে আমাদের 10 মাইনাস 570, তাহলে 10 দিব, 10 দিয়ে ফার্স্ট ব্র্যাকেট শুরু, ঠিক আছে, শুরু, তারপরে মাইনাস 570 দিয়ে ব্র্যাকেট ক্লোজ, কত আসে মাইনাস 0.57, এই যে 0.57 মানে কি 1/√3, 0.57 মানে 1/√3, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে যেহেতু মাইনাস 0.5 আসছে তার মানে কি মাইনাস 1/√3, মাইনাস 1/√3 আছে যে এইখানে, এই যে আসবে এই যে কই গেল। তো বন্ধুরা দেখো খ নাম্বারটা আমাদের উত্তর কিন্তু চলে আসছে। এরপরে আমরা হচ্ছে 8-এ যাব। 8-এ দেখো তোমার হচ্ছে 10 মাইনাস 1140, ঠিক আছে, তাহলে 1140, তাহলে 10 দিব, 10 দেওয়ার পরে সরাসরি কি ব্র্যাকেট দিয়ে মাইনাস 1140, ঠিক আছে, 40 দিয়ে ব্র্যাকেটটা ক্লোজ করে দিব, ঠিক আছে, ব্র্যাকেটটা কিন্তু ক্লোজ করো, মনে রেখো, ঠিক আছে, মনে করে ব্র্যাকেটটা কিন্তু ক্লোজ করে দিবে। তাহলে ব্র্যাকেট ক্লোজ করলে এখানে কত হয় মাইনাস 1.73 মানে কি √3, আর মাইনাস মানে তাহলে মাইনাস √3, তাহলে যেখানে উত্তর আছে মাইনাস √3 সেটাই হবে হচ্ছে আমাদের উত্তর। ওকে, মাইনাস √3টা হয়ে যাবে আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা। আচ্ছা, এরপরে হচ্ছে 9 নম্বর বলছে cos মাইনাস তোমার হচ্ছে 35 × π/6। আচ্ছা, তাহলে পাই মানে হচ্ছে কি বলতো, পাই হচ্ছে পায়ের মান কত বলতো, পায়ের ডিগ্রি মান কত হবে 180, ঠিক আছে, পাই এর ডিগ্রি মান হচ্ছে 180 ডিগ্রি। ওকে, তাহলে এইখানে আমরা দিব হচ্ছে cos দিব, ঠিক আছে। ধরো এই যে আমাদের কাছে যেটা 100 ms আছে, আমরা এইভাবে কিন্তু করবো, জাস্ট cos দিয়ে দিব, cos। যাদের কাছে তোমার হচ্ছে 9 এর মানে s প্লাস আছে তারা তো একবারে মান বসাই দিও, ঠিক আছে। তো cos দিব, তারপরে কি ফার্স্ট ব্র্যাকেট শুরু করে মাইনাস দিব, মাইনাস দিয়ে 35 ইনটু পাইটা কি গুণাকারে আছে না, পাই কিন্তু গুণাকারে আছে, তো সেই জন্য হচ্ছে 35 ইনটু এই যে এইভাবে বসাবে, এখানে লিখে দিই cos মাইনাস 35 ইনটু 180 লিখবে, ঠিক আছে, 180। ওকে, লিখার পরে তোমার হচ্ছে দেখো এখানে কিন্তু একটা অপশন আছে যে এরকম যে এ, তারপরে হচ্ছে তোমার এই যে b/c, যে এরকম করে দেওয়া আছে একটা অপশন, দেখো একদম তোমার হচ্ছে শিফট, তারপরে ক্যালক, তারপর ক্যালকের নিচে, ঠিক আছে, শিফট তারপরে তারপর ক্যালকের নিচে। ওকে, তো এই অপশনটা তুমি যদি প্রেস করো তাহলে দেখবা যে হচ্ছে তোমার যে এরকম একটা অংশ আসছে, যে এরকম করে আসছে, ঠিক আছে, এটাই মানে হচ্ছে তোমার আসলে এই যে ভগ্নাংশে যে দাগটা, ঠিক আছে, তোমাদের কিন্তু এইভাবে আসবে। আর যাদের কাছে তোমার 991 ইএস প্লাস আছে তারা তো ভগ্নাংশ দিতেই পারো, যে ডাবল বক্স যেখানে আছে, যেরকম একটা অপশন আছে ডাবল বক্স, তারা ভগ্নাংশ দিতেই পারবে। আর এখানে যাদের কাছে 991 ইএস প্লাস তারা হচ্ছে যে আমার মতন যে এই চিহ্নটা দিবে, এই যে শিফট, দেখো শিফট, তারপরে এই যে ক্যালকের নিচেরটা, ঠিক আছে, যে ক্যালকের নিচে এই অপশনটা, যে এটা, ঠিক আছে, এই অপশনটা প্রেস করলে দেখো এরকম করে লেখা আছে। ওকে, এটা দিলেই তোমরা দেখবা যে হচ্ছে এখানে ভগ্নাংশ দিতে পারতেছো, তারপর দিবা কি 6 দিয়ে, মানে ভগ্নাংশ আকারে কি 6 আছে না, যে নিচে হর 6, তাহলে 6 দিয়ে ক্লোজ করে দিবে, ঠিক আছে, 6 দিয়ে ক্লোজ করে দিলে দেখবা ইকুয়ালস টু দিবা, অ্যান্সার চলে আসবে, অ্যান্সার চলে আসছে, ঠিক আছে, অ্যান্সার চলে আসছে কত 0.866, তাহলে 0.866 মানে হচ্ছে কি √3/2, √3/2 প্লাস √3/2, তাহলে প্লাস √3/2, এই দেখো ঘ নাম্বার হচ্ছে আমাদের উত্তর হবে, ঘ নাম্বার হয়ে যাবে আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা, ঠিক আছে। তো এটা কিন্তু যে পায়ের মান 180 ডিগ্রি ভাবে বসিয়ে কিন্তু করা লাগবে। ওকে, আর যাদের কাছে 991 ইএস প্লাস আছে তারা তো এরকম ভগ্নাংশই দিতে পারবে, তো এটা নিয়ে আমাদের হচ্ছে মাথা ব্যথা করার কোনো কারণ নাই, একবারে আমরা করে ফেলতে পারবো। আচ্ছা, পায়ের মানটা রেখে দিলাম 180। ওকে, দেখি এরপরে 10 নম্বরটা কি বলছে, আবারও cos, তাহলে সেম, দেখো তোমার হচ্ছে cos দিবে, তারপর কি মাইনাস 19 ইন্টু কত 180, পায়ের মান কত 180 না, 180, তারপর হচ্ছে যে এই যে এইটা, ঠিক আছে, এই যে তোমার হচ্ছে এই যে a b/c, ঠিক আছে, এই যে এখানেই আছে যে তোমার হচ্ছে শিফট, তারপর সলভের নিচেরটা, শিফট সলভের নিচে, ঠিক আছে, তাহলে কিন্তু এই যে এই অপশনটা আছে b/c, এটা প্রেস করলেই দেখবা যে এমন একটা দাগ আসছে, ঠিক আছে, এরপরে দিয়ে দিবি কি বলতো 3, এই যে এটা দেওয়ার পরে দিবে হচ্ছে 3, তাহলে cos, তারপরে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট শুরু মাইনাস 19 ইন্টু 180, তারপরে হচ্ছে ভগ্নাংশ দিয়ে তারপর কত 3, এবার ক্লোজ করে দিব,
0.5 হচ্ছে অ্যান্সার। তাহলে 0.5 মানে কত? হাফ। ওকে, হাফ। তাহলে হাফ কোথায় আছে? যে গ নাম্বার হয়ে যাবে আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখি। এরপরে হচ্ছে আবার বলছে কজ। তাহলে কজ দিয়ে কি লিখবো বলো তো? কজ দিব, তারপরে কি মাইনাস তোমার হচ্ছে 23 ইন্টু 180, তারপর হচ্ছে ভগ্নাংশ দিব। তো ভগ্নাংশ দেওয়ার পরে এই যে ভগ্নাংশ দেওয়ার পরে কত দিব বলো তো? এই যে 6 দিয়ে দিব, 6 দিয়ে ব্র্যাকেট ক্লোজ। তাহলে চলে আসবে 0.866, তার মানে √3/2। তাহলে √3 কোথায় আছে? যে ক নাম্বার হবে তখন আমাদের কাঙ্ক্ষিত উত্তর। ঠিক আছে, ক। ওকে। আচ্ছা, এরপরে দেখি আমরা হচ্ছে পরে সেম, এখানেও সেম। আমরা হচ্ছে কজ দিব, ফার্স্ট ব্র্যাকেট শুরু, -31 ইন্টু 180, তারপর হচ্ছে যে ভগ্নাংশ দিব, যে এ বি সি যে অপশনটা আছে এটা প্রেস করলেই আমরা হচ্ছে ভগ্নাংশ দিতে পারবো। দেওয়ার পরে কত দিব বলতো? 3 দিব। ঠিক আছে, তাহলে 3, এবার ব্র্যাকেট ক্লোজ। তাহলে হচ্ছে 0.5। এই যে 0.5 মানে কত বলতো? ওই যে হাফ। তাহলে হাফ হবে হচ্ছে আমাদের উত্তরটা। আর যাদের কাছে তোমার হচ্ছে 991 ES প্লাস, তারা তো ডিরেক্ট ভগ্নাংশ দিবে। ঠিক আছে, দেখো তোমাদের এই যেরকম ডাবল বক্স একটা অপশন আছে, ডাবল বক্স, তাহলে এখানে উপরে দিবে হচ্ছে -31 ইন্টু 180, আর নিচে দিবে কি বলতো? এই যে 3। ওকে, বসাইলে দেখবা যে একবারে ভ্যালু দেখাই দিচ্ছে। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখি আমরা হচ্ছে এটাও কজ। তাহলে কজ দিব, কজ দেওয়ার পরে কজ দিয়ে ব্র্যাকেট শুরু করার পরে -25 ইন্টু 180, ব্র্যাকেটটা কিন্তু অবশ্যই দিব। ওকে, তারপরে হচ্ছে কত বলতো? ভাগ দিয়ে যে 3 দিয়ে ব্র্যাকেট ক্লোজ। ঠিক আছে, ব্র্যাকেটটা ক্লোজ করে দিব। ওকে, ব্র্যাকেট ক্লোজ করলে কত আসবে? 0.5। ওকে, 0.5 মানে হচ্ছে হাফ। ব্র্যাকেট কিন্তু ক্লোজ করো, ব্র্যাকেটটা ক্লোজ করবে অবশ্যই। ঠিক আছে, যে শুরু করে আবার শেষ করবে, তার মানে দেওয়ার পরই অবশ্যই এই যে ব্র্যাকেট শুরু এবং হচ্ছে শেষ, এটা কিন্তু হতেই হবে। ওকে, তারপরে দিবে হচ্ছে -25 ইন্টু 180, তারপরে হচ্ছে কত? এই যে ভগ্নাংশ দিয়ে হচ্ছে 3। ওকে, দিলে দেবো যে একবারে ভ্যালু চলে আসছে। আর কিন্তু ব্র্যাকেটটা ক্লোজ করে কিন্তু ভুলো না, ব্র্যাকেট ক্লোজ করে কিন্তু ভুললে হবে না। ওকে, আচ্ছা, এরপরে দেখি তোমার হচ্ছে 14 নম্বরে কি বলছে? যে কজ, এইবার দেখো কজ n π/2 এর প্রথম 3টি পদ হচ্ছে, তাহলে প্রথম 3টা পদ, এখানে আর ক্যালকুলেটরের ব্যবহার নাই। এখানে হচ্ছে আমাদের নির্ণয় করতে হবে যে কিভাবে আমরা এখানে, যেহেতু বলা হয়েছে এখানে প্রথম 3টি পদ, তার মানে প্রথম 3টি পদ বলা হচ্ছে, তার মানে যেহেতু এখানে n × π/2 আছে, তাহলে প্রথম পদের জন্য n এর মানটা কত হয় বলো তো? 1। প্রথম পদের জন্য n এর মান 1, দ্বিতীয় পদের জন্য n এর মান 2, তৃতীয় পদের জন্য n এর মান হবে কি বলতো? 3 হবে। তাহলে এইভাবে কিন্তু আমার হচ্ছে মান বসিয়ে দেখতে হবে। যদি চতুর্থ পদ বলতো তাহলে n এর মানটা কত হতো বলতো? 4। এখানে n মানে হচ্ছে কি বলতো? পদ সংখ্যা বোঝানো হয়েছে। তাহলে সেই ক্ষেত্রে তোমার হচ্ছে প্রথমে দেখি, প্রথম পদের জন্য n এর মান কত হবে ভাইয়া? হবে 1। তাহলে 1 মানে কি? cos π/2, cos π/2 মানে হচ্ছে 180 ভাগ 2, তার মানে 90 ডিগ্রি। তাহলে cos 90 ডিগ্রি বসাইলে আমাদের অ্যান্সার আসবে কত বলতো? 0। ঠিক আছে, এটার মান আসছে কত? 0। এরপরে আবার হচ্ছে দেখবো যে ভাইয়া এখানে হচ্ছে cos 2 × 180 ভাগ 2, তাহলে এটা কাটাকাটি গেলে থাকবে কি বলতো? শুধু 180। তাহলে cos 180 ডিগ্রির মান কত? -1। cos এর পরে 180 বসাইলে মান দেখাবে কত বলতো? -1। এরপরে যখন আমি তৃতীয় পদ বসাবো, তৃতীয় পদের জন্য n এর মানটা কত হয়ে যাবে বলতো? 3 হয়ে যাবে। 3, তাহলে 3 × 180 ভাগ হচ্ছে কত হবে বলতো? 2। তাহলে সেক্ষেত্রে এটা কাটাকাটি গেল, তাহলে হবে কত? 90 আর 3 নং 27, তাহলে 270। cos 270 ডিগ্রির মান কত? দেখি, cos এর পরে 270 লিখে ফেলবো। cos এর পরে সরাসরি 270 লিখলে কত আসে বলতো? 0। তাহলে অ্যান্সার কত আসলো? 0 - 1 0। তাহলে 0 - 1 0 কোথায় আছে? খ নম্বরে আছে। তাহলে এখানে আমাদের খ নাম্বার হয়ে যাবে কাঙ্ক্ষিত উত্তর। ঠিক আছে, খ নাম্বার। আশা করি এটা আমরা বুঝতে পেরেছি। এখন আমরা সরাসরি চলে যেতে পারবো আমাদের পরবর্তী অঙ্কটাতে। তার আগে আমি হচ্ছে এগুলো একটু মুছে দিচ্ছি। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা চলে যেতে পারি আমাদের পরবর্তী অঙ্কটাতে। দেখো, এরপরে হচ্ছে 15 নাম্বারটা। এই পাশে আছে 15 নাম্বার। ওকে, যে 15 নাম্বারটা দিয়ে দিয়েছে হচ্ছে তোমার tan
এটা কত তোমার হচ্ছে tan তোমার 5 পাই বাই 6, তাহলে tan থাকবে tan ইনটু কত হবে তোমার হচ্ছে 5 পাই, পাই মানে কত 5 ইনটু 180, পাইয়ের মান 180, তারপর হচ্ছে ভগ্নাংশ দিয়ে কত 6, ঠিক আছে, ভগ্নাংশ দিয়ে 6 দিলে ভগ্নাংশ কিভাবে দিব, ওই যে এ বি সি যে অপশনটা আছে এটা দিলেই তোমার হচ্ছে এমন একটা দাগ আসবে, এটাই হয়ে যাবে ভগ্নাংশ, ঠিক আছে। এরপরে আমরা হচ্ছে 6 দিয়ে ব্র্যাকেট ক্লোজ করলে কত আসবে -0.577, তাহলে 0.577 কই গেল, এই যে 57 আসলে হচ্ছে 1/√3 এর জন্য আমরা ব্যবহার করি, আর যেহেতু মাইনাস আসছে তার মানে উত্তর হবে কি বলতো -1/√3, যে এইটাই হয়ে যাবে আমাদের কাঙ্ক্ষিত উত্তর, ঠিক আছে। এরপরে হচ্ছে আবার তাহলে আবার হচ্ছে tan দিব, tan দেওয়ার পরে হচ্ছে -17 ইন্টু 180, তারপরে হচ্ছে তোমার ভগ্নাংশ দিয়ে কত 6 দিলে কত আসে দেখি, শুধু 0.577, তার মানে হচ্ছে 1/√3, শুধু 1/√3 কোথায় আছে, এই যে এখানে গ নাম্বার হবে আমাদের কাঙ্ক্ষিত উত্তর, ঠিক আছে, গ নাম্বার তখন হয়ে যাবে আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা। ওকে, আসলে কেন এখনো আসবে এখনই চলে আসবে। তো বন্ধুরা এরপরে 17 নম্বর অঙ্কে আমাদের যেটা বলা হয়েছে, দেখি 17 নম্বরে কি বলা হচ্ছে, বলছে নিচের কোনটি, হ্যাঁ রে কত করব আর, tan তারপরে কি ব্র্যাকেট শুরু -225 ইন্টু 180, তারপরে যে আবার এই জন্য যে এ বি সি যে অপশনটা আছে, যে এ বি সি, যে এখানে শিফট সলভ এ বি সি, এটা দেওয়ার পরে হচ্ছে কত দিব বলো তো 6 দিয়ে দিব, তাহলে 6 দিলেই ভ্যালু চলে আসবে কত -0.5, তাহলে এই -1/√3, তাহলে -1/√3। ওকে, এই যে এইটা হয়ে যাবে আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা। তো বন্ধুরা আমাদের পরবর্তী অঙ্কটা যেটা বলা হয়েছে, দেখি এখানে বলছে 18 নম্বরে যে সেক, আল্লাহ এবার আছে সেক, ঠিক আছে। তাহলে একটু আগে আমরা হচ্ছে ভাইয়া ক্যালকুলেটর দেখলাম সাইন কস ট্যান ছাড়া তো আর কিছু দেখলাম না, তাহলে সেক্ষেত্রে সেক কোথায় পাবো, সেক কি এখন ক্যালকুলেটরে নতুন বাটন বানাবো না, নতুন বাটন বানানোর দরকার নাই, এবার যেহেতু সেক টেক চলে আসছে তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকে বের হয়ে আর একটু দূরে যাই, সেটা হচ্ছে এই তো একটু এখানে চলে আসি, এখানে দেখো আমরা 1/cos θ মানে কি জানি বলো তো সেক থেটা, তারপর 1/sin θ মানে কোসেক থেটা, তারপর 1/tan θ মানে cot θ, ঠিক আছে। তাহলে আমি যদি 1/cos θ কোনোভাবে লিখতে পারি, তাহলে 1/cos θ এর মানে কি হয়ে যাবে বলো তো সেক থেটার মান। তাহলে সেক থেটা না বের করে আমরা যদি 1/cos θ বের করি তাহলে কিন্তু আসলে ভুল হবে না। আর কিছু নতুন মান আমরা হচ্ছে একটু মনে রাখবো যে 2√3/3, যাদের কাছে 991 ES প্লাস ক্যালকুলেটর আছে তাদের যদি এই মানটা আসে তাহলে তোমরা ধরেই নেবে এটা আসলে কি 2/√3। দেখো 2/3 কে যে √3 × √3 লেখা যায়, তাহলে হচ্ছে 2/√3, আর 2/√3 মানে 1.15, এটা হচ্ছে যাদের কাছে 991 ES প্লাস ক্যালকুলেটর নাই 100 ms তারা কিন্তু হচ্ছে এই মানটা মনে রাখবে, আবার √2 মানে হচ্ছে 1.41, এটাও কিন্তু মনে রাখা লাগবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা দেখি যে সেক, তাহলে ভাই এখানে দিব কি 1/cos, তাহলে 1/cos কিভাবে দিব, এই যে দেখো প্রথমে দিব 1, এরপরে দিব কি ভগ্নাংশ, ঠিক আছে, ভগ্নাংশ কিভাবে দেয়, এই যে এ আর হচ্ছে যে বি সি যে অপশনটা আছে যেটা একটু আগে ভগ্নাংশ দিচ্ছিলাম সেইখানে দিব হচ্ছে কি বলতো cos, দেওয়ার পরে তারপর হচ্ছে এই মানটা লিখবো, তার মানে কি লিখবো প্রথমে লিখবো 1, তারপরে ভগ্নাংশ দিব, আর যাদের কাছে 991 ES প্লাস তারা তো ভগ্নাংশ দিতেই পারবে, যে এইভাবে ডাবল বক্সে যে অপশন আছে লবে দিবে হচ্ছে তোমার 1 আর নিচে দিবে হচ্ছে কি cos এর মানটা, ঠিক আছে, নিচে দিবে cos এর মানটা, আমি একটু বলেই দিই দরকার হয়, এখানে দরকার হয় দেখায়ও দিব, ঠিক আছে, এমন না যে দেখাবো না, অবশ্যই দেখাবো, 991 ES প্লাসের জন্য দেখাবো, এটার জন্য দেখাচ্ছি। আচ্ছা ঠিক আছে, এটা আমরা হচ্ছে একটু এটাকে একটু কাছে রেখে দিই, হ্যাঁ ঠিক আছে। তাহলে cos দেওয়ার পরে যে 1/cos দেওয়ার পরে এখন দিব হচ্ছে ব্র্যাকেট দিয়ে লিখবো মাইনাস, তারপর হচ্ছে কি 25 × 180, তারপরে আবার দিব ভগ্নাংশ, তারপরে দিব কি 6। ওকে, তাহলে সেক্ষেত্রে 1/, তাহলে হচ্ছে -100, সরি শুধু 25 × 180, তারপর আবার ভগ্নাংশ দিয়ে কত 6 দিয়ে ইকুয়ালস টু প্রেস করলে আমরা কিন্তু অ্যান্সার পেয়ে গেলাম, কত আসছে 1.15, তাহলে 1.15 মানে হচ্ছে কি বলতো 2/√3, ঠিক আছে, তাহলে 2/√3 যে অপশনে আছে সেটাই হয়ে যাবে আমাদের কাঙ্ক্ষিত উত্তর, ঠিক আছে। আর যাদের কাছে 991 ES প্লাসটা আছে তো তারা কি করবে বলতো, সুন্দরভাবে যে ডাবল বক্সে যে অপশনটা আছে সেই অপশনটা ভাইয়া প্রেস করলে তোমার হচ্ছে ভগ্নাংশের ওই যে উপরে লব আকারে দিব 1 আর নিচে দিব কি বলতো cos। ওকে, cos, এখন cosটা দিলেই তোমার হচ্ছে এখানে ব্র্যাকেটে দেওয়া লাগবে, আবার হচ্ছে একটা ডাবল বক্সটা দিবা, হ্যাঁ আবার ডাবল বক্সটা দিয়ে দিবে, তো
তো ডাবল বক্স দিলে এই ডাবল বক্সের যে উপরে উপরে দিবে কি বলতো, এই যে -25 ইন্টু কত 180, ওকে। আর নিচের বক্সে কি দিবে বলতো, যে ভাই নিচের বক্সে দিব হচ্ছে এই যে 6, ওকে 6 দিয়ে এবার ব্র্যাকেটটা ক্লোজ করে দিব, ঠিক আছে, ব্র্যাকেট ক্লোজ করে দিব। দেখো ভালোভাবে একটু খেয়াল রাখো যেন 1টা উপরে থাকে, 1টা যেন উপরে থাকে, ঠিক আছে। একবারে ক্যালকুলেটর বসাই দিলে আমরা কিন্তু মান পেয়ে যাব, ঠিক আছে। দেখবো যে আমাদের একদম সরাসরি এই যে দেখো তোমার হচ্ছে 2√3/3 আসবে। তো 2√3/3 মানে হচ্ছে কি 2/√3, কারণ কেন 3 কে যে √3 লেখা যায়, কাটাকাটি করলে কত হবে তোমার হচ্ছে 2/√3, একই কিন্তু। তাহলে 2√3/3 আসা আর 2/√3 আসা কিন্তু একই কথা, ওকে। এরপরে আমরা হচ্ছে দেখবো কোসেক। তাহলে কোসেক মানে কি হবে বলতো, এই যে কজের জায়গায় কি দিব, এখানে শুধু জাস্ট 1/sin হবে, ঠিক আছে। তারপর কত -π/3, তাহলে -π/3 মানে কি, কিচ্ছু করা লাগবে না, জাস্ট হচ্ছে এখানে মাইনাস থাকবে, এই যে তোমার হচ্ছে পায়ের মান কত 180 আর নিচে থাকবে কি বলো 3, এই যে সেম জিনিসটাই, শুধু জাস্ট হচ্ছে এখানে ভগ্নাংশে এখানে এই মানটা কাজ করব, ওকে। এরপরে তোমার হচ্ছে 1 দেওয়ার পরে, আর যাদের কাছে তোমার হচ্ছে 991 ES প্লাস ক্যালকুলেটর নাই, 100 MS তোমার হচ্ছে ক্যালকুলেটর আছে, তারা কি করবে সুন্দরভাবে হচ্ছে তোমার 1 দিব। 1 দেওয়ার পরে এই যে এখানকার ABC যে অপশনটা আছে আমার হচ্ছে শিফট, তারপরে হচ্ছে ক্যালকুলেশন মানে ক্যালক লেখা আছে, এর পরবর্তীতে আছে তোমার হচ্ছে ABC, এটা প্রেস করার পরে সুন্দরভাবে দিয়ে দিব কি বলতো সাইন, কারণ যে 1/sin থিটা মানে হচ্ছে কি কোসেক থিটা, তাহলে সেক্ষেত্রে সাইন দেওয়ার পরে তোমার হচ্ছে ক্লোজ ব্র্যাকেট শুরু করে কত মাইনাস, তারপরে উপরে যাবে কত 180, পাই মানে 180, আর এখানে যে ভগ্নাংশ চিহ্ন দিয়ে কত হচ্ছে বলতো 3 দিয়ে ব্র্যাকেটটা ক্লোজ করে দিব, তাহলে কত আসবে -1.5। তাহলে এই যে -1.5 মানে কি বলতো, এই যে 2/√3, তাহলে সেই ক্ষেত্রে -2/√3 যেখানে আছে সেটাই হয়ে যাবে আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা। এটার জন্য আসলে আমাদের এখানে থেকে লাভ নাই, আমাদের যেতে হবে আসলে কোথায় যাওয়া যায় প্রথমটাতে। আচ্ছা, প্রথমে এখানে আমি অলরেডি কিন্তু তোমাদের জন্য যে বেসিক ধারণাগুলো, যে ঘর ঘোরানো যে বেসিক ধারণার সেই সবগুলা কিন্তু এখানে লেখা আছে। যে দেখো প্রথম কথা হচ্ছে আমরা একটু চতুর্ভাগ নিয়ে আগে একটু আলোচনা করে নিই, 2 মিনিট আমাকে একটু সময় দাও যে একটু এই বেসিকগুলোকে বোঝার জন্য, ওকে। একবার যদি আমরা বেসিকগুলো বুঝে যাই তাহলে এরপর থেকে আমরা কয়েকটা অঙ্ক কিন্তু ইজিলি করে ফেলতে পারবো। তো দেখি আমরা একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করব, যে প্রথমে আমরা হচ্ছে চতুর্ভাগ নিয়ে আলোচনা করব। দেখো এটা হলো কি চতুর্ভাগ, তার মানে এটা পুরোটা একটা যদি তোমার হচ্ছে 2টা সরলরেখা একে অপরকে কিভাবে ছেদ করে, আর অবশ্যই সমকোণে ছেদ করছে, কিন্তু সমকোণে ছেদ করাতে কি হচ্ছে যে প্রত্যেকটা তোমার হচ্ছে কোণ কিন্তু এখন 90 ডিগ্রি 90 ডিগ্রি 90 ডিগ্রি করে, তার মানে কখনো এক ঘর থেকে আরেক ঘরে যেতে হলে আমাকে কিন্তু 90 ডিগ্রি পার করে যেতে হবে। এরপরে হচ্ছে যে কাজটা সেটা হচ্ছে যে দেখো এই প্রথম চতুর্ভাগটা, মানে এটা আমরা নামকরণ করেছি, এটাকে বলে প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ, ঠিক আছে। 4টা ভাগ হয়েছে না, তো 4টা ভাগকে এভাবে নামকরণ করা হয়েছে। আর হচ্ছে যে ব্যাপারটা আমরা মনে রাখবো সেটা হচ্ছে দেখো এই চতুর্ভাগে, এই যে প্রথম চতুর্ভাগে এখানে হচ্ছে অল স্টুডেন্ট টেক কেয়ার, এটা একটা মনে রাখার উপায়, মানে মনে রাখার জন্য আর কি এটা ব্যবহার করা হয়, যে এই প্রথম ঘরটা আসলে সবার জন্য পজিটিভ, মানে যতগুলো ত্রিকোণমিতিক অনুপাত এক্সিস্ট করে সবগুলোর জন্য হচ্ছে এই প্রথম ঘরটা কিন্তু একটা ধনাত্মক মান, ঠিক আছে, মানে এখানে সবাই পজিটিভ, ওকে। আর এই ঘরটাতে স্টুডেন্টের এই যে এস থেকে আসবে সাইন থিটার উল্টা কি কোসেক থিটা, সাইন থিটার উল্টা কোসেক থিটা, তাহলে এই ঘরে শুধুমাত্র সাইন থিটা আর কোসেক থিটা পজিটিভ, বাকি ত্রিকোণমিতিক অনুপাতগুলো নেগেটিভ। এখানে হচ্ছে তোমার ট্যান থিটা আর কট থিটা হচ্ছে তোমার ধনাত্মক হবে, বাকি সব মানগুলো ঋণাত্মক। ঠিক একই রকম কস থিটা আর সেক থিটা এখানে হবে ধনাত্মক হবে, আর বাকি সব ত্রিকোণমিতিক অনুপাতগুলো কি হচ্ছে বলতো ধনাত্মক হয়ে যাবে, ওকে। এটা গেল আমার হচ্ছে চতুর্ভাগের তোমার হচ্ছে আলোচনাটা। এরপরে আমরা দেখব যে প্রত্যেকটা ত্রিকোণমিতিক অনুপাতকে কিন্তু আমরা সবসময় চেষ্টা করব যে n ইন্টু π/2, π/2 মানে কত, পাই মানে যদি 180 ডিগ্রি হয় তাহলে π/2 মানে হবে হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে 90 ডিগ্রি আর প্লাস মাইনাস থিটা এই আকারেই কিন্তু প্রকাশ করব প্রত্যেকটা ত্রিকোণমিতিক অনুপাতের যে কোণের মানটা থাকবে সেটা কিন্তু আমরা অবশ্যই এই আকারে লিখব। আর এখানে π/2 এর সাথে যদি বিজোড় থাকে, π/2 এর সাথে যদি কোনো বিজোড় সংখ্যা গুণ থাকে তাহলে সেই বিজোড়ের জন্য সাইন থিটা বা হচ্ছে প্রত্যেকটা ত্রিকোণমিতিক অনুপাত কিন্তু পরিবর্তন হয়ে যায়। এটা কিন্তু আমাকে মাথায় রাখা লাগবে যে ভাইয়া পাই সাথে না, কিন্তু π/2 মানে 90 ডিগ্রি এর সাথে যদি কোনো বেজোড় সংখ্যা গুণ থাকে, এই যে এন এর মানটা যদি বিজোড় হয়
তাহলে সেক্ষেত্রে সাইন থেটা পরিবর্তন হয়ে কস থেটা পরিবর্তন হয়ে কিন্তু সাইন থেটা হয়। যে আমরা হচ্ছে কেমিস্ট্রি কোশ্চেন উভমুখী বিক্রিয়া, তো এরকম যে সাইন থেটা পরিবর্তন হয়ে কস থেটা হবে, আবার কস থেটা যদি থাকে তাহলে সাইন থেটা হবে। ঠিক একই রকম ট্যান থেটা পরিবর্তন হয়ে কট থেটা পরিবর্তন হয়ে ট্যান থেটা হবে। সেক থেটার ক্ষেত্রেও সেম, যে সেক থেটা কোসেক থেটা সেক থেটা হয়ে যাবে। এইটা গেল আরেকটা ধারণা। আর আরেকটা হচ্ছে এবার এখানে কোণের মানটা, যে কখনো যদি সাইন থেটা ট্যান থেটা কট থেটা আর হচ্ছে কোসেক থেটা, মানে ভায়োলেট কালার বা বেগুনি কালারে তোমরা হচ্ছে যেটা দেখতে পাচ্ছ, এইগুলার ক্ষেত্রে তোমার হচ্ছে এই যে দেখো সাইনের কোণের মান যদি মাইনাস হয়, সাইনের কোণের মান দেখো, কোণের মান যে মাইনাস থেটা যদি হয়, তাহলে সেক্ষেত্রে সাইন কি করবে, মাইনাসটাকে খাবে, খেয়ে আবার কি করবে বলতো, হজম করতে পারবে না। ঠিক আছে, খেয়ে একেবারে হজম হয়ে যাবে না, ও কি করে দেবে, সামনে বের করে দিবে। ঠিক আছে, তাহলে দিলে কি হলো, এই যে দেখো মাইনাসটা কোথায় চলে আসবে বলতো, সামনে চলে আসবে। ঠিক আছে, মাইনাস কোথায় আসবে, সামনে। ঠিক একই রকম এরা সবাই, যে নীল কালির যারা আছে সবাই তোমার হচ্ছে মাইনাস খাবে, হজম করতে পারবে না। কিন্তু এই যে কজ আর সেক, আল্লাহ, এরা ধরো অত্যাধিক খাদক। ঠিক আছে, খাওয়ার পরে হজম কইরা একেবারে ভ্যানিশ করে দিবে। ঠিক আছে, এই দেখো কজ আর সেকের ক্ষেত্রে, এই যে দেখো সবুজ যেগুলা, ঠিক আছে, কজ আর সেক কি করে, এই মাইনাসটাকে খায়, খেয়ে একেবারে পুরো শেষ। ঠিক আছে, ও মাইনাসটাকে খেয়ে ফেলে দেখাবেও না যে খাইছে। ঠিক আছে, একদম পুরো হচ্ছে প্লাস হয়ে যাবে, এখানে মাইনাসের কোনো চিহ্নই থাকবে না। সেকেরও কোণের মান যদি মাইনাস হয় তাহলে সেটাও চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, সেক থেটা হয়ে যাবে। ঠিক আছে, একবারে তোমার হচ্ছে এইভাবে কিন্তু আমরা চিন্তা করব। আর এখন থেকে কিন্তু যে এই তিনটা বেসিক দিয়ে আমরা হচ্ছে এখানকার সব অঙ্কগুলো করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে প্রথম অঙ্কটা আমাদের দেওয়া আছে যে ট্যান থেটা মাইনাস 11 পাই বাই 2। ওকে, তো দেখো এটাকে আমরা যদি চাই তাহলে কিন্তু চিন্তা করতে পারি এইভাবে, যে ভাই এখান থেকে আপনি মাইনাসটা কমন নিয়ে নেন, তাহলে মাইনাস কমন দিলে এখানে থাকবে হচ্ছে প্লাস 11 পাই বাই 2। মাইনাস কমন দিলে কি, মাইনাস 1 কমন নিচ্ছি, মাইনাস 1 কমন দিলে কি হবে, চিহ্নগুলো সব পরিবর্তন হয়ে যাবে। ঠিক আছে, মাইনাস 11 পাই বাই 2 হয়ে গেছে প্লাস 11 বাই 2, আর হচ্ছে এই যে প্লাস থেটা হয়ে যাবে মাইনাস থেটা। একটু সাজিয়ে লিখলাম, সাজিয়ে, যেটা প্লাস সেটাকে একটু আগে লিখেছি। ওকে, এরপরে হচ্ছে দেখি। ওকে বন্ধুরা, তাহলে হচ্ছে এখন চলে যাব 20 নম্বরে। 20 নম্বরে যাওয়ার আগে একটু এই দেখো, এই যে এই মাইনাসটা একটু ছোট হয়ে গেছে, হ্যাঁ এই মাইনাসটা একটু বড় করে দিও, মানে মাইনাস 180/3 দিও। ওকে, আচ্ছা, এরপরে দেখি আমরা হচ্ছে পরবর্তী অঙ্কটাতে আমাদের কি বলেছে, 2 পাই প্লাস পাই বাই 6, তার মানে কজের সাথে কি দিব, কজ দিব, কজের সাথে কি হবে বলো তো, এই যে তোমার হচ্ছে ব্র্যাকেট শুরু 2 ইন্টু 180, পাই মানে কি 180 না, তাহলে একটু, আচ্ছা এইগুলো বাদ দিই, পরে তো ভাববা যে এইগুলারই কিনা, না এগুলার না, তোমার হচ্ছে 2 ইন্টু 180 প্লাস হচ্ছে পাই বাই 3, তার মানে 180, তারপর হচ্ছে কি ভগ্নাংশ, এই ভগ্নাংশটা কিন্তু একটু ভালোভাবে দিও। যাদের কাছে 991 ইএস প্লাস আছে তারা যে এরকম ডাবল বক্স দিয়ে ভগ্নাংশ দিও ভালো করে, আর যাদের কাছে তোমার হচ্ছে এই যে 100 ms আছে তারা হচ্ছে যে এইটা দিও। ঠিক আছে, এটা কিন্তু দিও। তাহলে 180, তারপর হচ্ছে এই যে এবিসি দিলে আসবে, কিন্তু বারবার বলতেছি এই যে এবিসি, যে এখানকার এবিসি একটাই আছে, এই এবিসিটা দিও। ওকে, তাহলে আসবে। তারপর হচ্ছে কত বলো তো, হবে 6 দিয়ে ইজুকালস টু দিয়ে দিব কত, 0.866। তাহলে 0.866 কোথায়, তাহলে কজের মানে ফিরে যেতে হবে, 0.866 আসলে কোথায় ছিল, এই যে তোমার 0.86 মানে √3/2। তাহলে √3/2 কোথায় আছে, সেটাই হবে হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর, এই যে √3/2। ওকে, এরপর আমরা দেখবো আমাদের পরবর্তী সেক হচ্ছে তোমার, তাহলে সেক কিভাবে দিব, আবার হচ্ছে একটু আগের তোমার হচ্ছে এটা লাগবে সেক, তাহলে সেকের দিকে, তাই তো। তাহলে সেক হচ্ছে 1 দিব, 1 দেওয়ার পরে এই যে 1 দেওয়ার পরে ভগ্নাংশ, যাদের কাছে হচ্ছে তোমার যে 1 দেওয়ার পরে একটা ভগ্নাংশ, এটা বাদ দিই, এই যে 1 দিয়ে হচ্ছে যে ভগ্নাংশ, ঠিক আছে, দেওয়ার পরে ভগ্নাংশ দিব, তারপরে হচ্ছে কি বলতো, এই যে তোমার হচ্ছে সেকের উল্টা, সেক হচ্ছে কার উল্টা, কজের উল্টা। ঠিক আছে, তাহলে কজ দিলে কি আসে বলতো, তোমার হচ্ছে এখানে দিব কজ, তারপরে হচ্ছে তোমার এই যে এখানে দিয়ে দিচ্ছি কজ, তারপর ব্র্যাকেট শুরু 2 ইন্টু 180 দিব, তারপর কি মাইনাস 180/4। ঠিক আছে, এইটা ওকে, এটা বসাই দিব। তাহলে ব্র্যাকেট শুরু 2 ইন্টু ব্র্যাকেট শুরু করে কিন্তু 2 ইন্টু 180 মাইনাস 180, তারপরে হচ্ছে ভগ্নাংশ দিব, দিয়ে 4 দিব, 4 দিয়ে ইজুকালস টু প্রেস করলে 1.41 মানে কি √2 এর মান হচ্ছে তোমার 1.41। তাহলে সেক্ষেত্রে √2 কোথায় আছে, এই যে এখানে, তাহলে এটা হয়ে যাবে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখি
আর যাদের কাছে তোমার হচ্ছে আবারও বলি 991 ES প্লাস তারা কিভাবে দিবে, যে দেখো তোমার হচ্ছে বক্স দিবে, বক্স এই যে বক্স দেওয়ার পরে উপরে কি দিবে 1 দিবে 1, নিচে কি হবে বলো তো, এই যে নিচের বক্সে হবে কজ, ঠিক আছে কজ দেওয়ার পরে 2 ইন্টু 180, তারপরে মাইনাস, তারপরে কি আবার বক্স, তো উপরের বক্সে দিবে হচ্ছে 180, নিচের বক্সে দিবে 4। তোমাদের তো আরও সহজ দেখবে যে একদম সরাসরি রুট টু আসতেছে, সরাসরি রুট টু চলে আসবে। ওকে, এরপরে দেখি আমাদের এখানে বলছে সাইন স্কোয়ার 2π - π/6, তার মানে যেই মানটাই আসবে সেটাকে কি করতে হবে, বর্গ করতে হবে। যেহেতু সাইন স্কোয়ার বলছে, তাহলে যেই মানটাই আসবে ওটাকে কিন্তু ওইভাবে রাখলে হবে না, বর্গ করে দিতে হবে, ঠিক আছে। তাহলে দেখি আগে কি মান আসে সেটা তো দেখি। যে প্রথমে কিন্তু সাইন বসাবো, সাইন বসানোর পরে হচ্ছে সাইন দিয়ে তারপর হচ্ছে 2 ইন্টু 180 মাইনাস, তারপরে 180 ভগ্নাংশ যে এবিসি দেওয়ার পরে কত দিব, সি, ঠিক আছে 6 আর কি, 6 দিলে কত আসে বলতো, -0.5, এটাকে কি করতে হবে বর্গ, -0.5 মানে কি হাফ, -হাফ, এটাকে কি করতে হবে বর্গ করতে হবে, কারণ সাইন স্কোয়ার আছে, যে শুধু সাইন চাই নাই তো, সাইন স্কোয়ার চেয়েছে, তাহলে তোমার হচ্ছে এটাকে বর্গ করলে কি হবে বলো তো, বর্গ করলে কত হয় বলো, 1/স্কোয়ার, এই যে মাইনাসের পাওয়ার যদি জোর হয় তাহলে তো মাইনাস তো প্লাস হয়ে যায়, আর 1কে বর্গ করলে 1, আর 2কে বর্গ করলে 4, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে 1/4 কোথায় আছে, ওই যে 1/4, তাহলে এটাই হবে হচ্ছে তোমার উত্তর। ওকে, আচ্ছা এরপরে দেখি আমাদের কি বলছে। এরপরে বলেছে হচ্ছে ট্যানের ক্ষেত্রে, তাহলে ট্যানের মান হচ্ছে এত, তাহলে কি আবার বসাবো তোমার হচ্ছে, আচ্ছা ট্যানের মান এখানে আবার থেটা বলছে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আর হচ্ছে ক্যালকুলেটরে তোমার থেটা বসানোর উপায় নাই, তাহলে সেই ক্ষেত্রে আমাকে দেখতে হবে যে এইখানে আসলে কিভাবে অঙ্কগুলা করা যায়। ওকে, হ্যাঁ এটাকে একটু ছোট করলে আমরা হচ্ছে এখানে এই যে দেখো, ঠিক আছে। তাহলে এখন দেখো পুরো যদি এটা একটা কোণের মান হয়, দেখো এটা কিন্তু এখানে পুরোটাই একটু কোণের মান, তাহলে এই কোণের মানটা কি ঋণাত্মক না, তাহলে কোণের মান, ট্যানের কোণের মান যদি ঋণাত্মক হয় তাহলে ট্যান আসলে হজম করতে পারে না, তাহলে এখানে মাইনাসটা কোথায় চলে যাবে বলো তো, সামনে চলে যাবে ভাইয়া, মাইনাসটা সামনে চলে যাবে। ওকে, আর এখানে থাকবে, এটাকে আমি একটু এইভাবে লিখতে পারি যে ভাইয়া 11 ইন্টু π/2, 11 ইন্টু π/2, ঠিক আছে 11 ইন্টু π/2, আর হচ্ছে কি মাইনাস থেটা। ওকে, 11 ইন্টু π/2 মাইনাস থেটা, এভাবে কিন্তু লেখা যাবে, ঠিক আছে। 11 π/2কে এভাবে লিখলাম। এবারে দেখো π/2 এর সাথে যদি বিজোড়, যে ভাইয়া π/2 এর সাথে যদি বিজোড় থাকে তাহলে কিন্তু এই যে ট্যান চেঞ্জ হয়ে কট হয়ে যাবে, ট্যান চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, কট হয়ে যাবে। ওকে, তাহলে ট্যানটাকে চেঞ্জ করে আমাকে কট লিখতে হবে, তাহলে এটা এখান থেকে আর একটু ছোট। ওকে, এই যে এটা থাকলো, তারপরে হচ্ছে ট্যান চেঞ্জ হয়ে গেল তোমার হচ্ছে কট, এর মাইনাস তো থাকবেই সামনে। ওকে, কট হয়ে গেছে। এখন কি করতে হবে, এখন হচ্ছে আমাদের ঘর ঘুরাইতে হবে। কি ঘর ঘুরাইতে হবে, যে ভাই এখানে দেখো তোমার হচ্ছে প্রত্যেকটা ঘরের জন্য এটা কি কোণের মান কত, 90 ডিগ্রি না, তাহলে 90 ডিগ্রি করে হচ্ছে কি আমরা হচ্ছে যাওয়া লাগবে, যে ভাই এক ঘর থেকে যদি অন্য ঘরে যাওয়া লাগে তাহলে আমাকে কিন্তু 90 ডিগ্রি পার হয়ে যাওয়া লাগবে, ঠিক আছে। তার মানে এখানে আমাদের 90 ডিগ্রি আছে কয়টা, π/2 মানে কি 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি আছে ভাইয়া, এখানে মোট আমার 11টা 90 ডিগ্রি আছে, ঠিক আছে। তাহলে আমাকে মনে হয় 11 বার ঘুরতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে 11 বার ঘুরে দেখি তো কি হয়। এই যে ধরো এই একবার ঘুরলাম, দুইবার ঘুরলাম, তিনবার ঘুরলাম, চারবার, যে প্রত্যেকটা 90 না, তাহলে দেখো 4 নং 36 মানে 360 ডিগ্রি ঘোরা হয়ে গেছে, ঠিক আছে। আরও আছে তো, তোমার হচ্ছে 11 বার ঘুরতে বলছে, তার মানে 11টা 90 ডিগ্রি, তার মানে 11 বার ঘর ঘুরায়, প্রত্যেকটা 90 না, প্রত্যেকটা 90, এখান থেকে এটাও 90, তাহলে সেই ক্ষেত্রে যতগুলা 90 ততবার ঘোরা লাগবে ঘর। আচ্ছা কই গেল ঘর, ঘুরবো, তাহলে 4 বার ঘুরলাম, 4 বার ঘোরার পরে এরপরে হচ্ছে আমরা এখান থেকে, আচ্ছা 4 বার ঘুরলাম, এরপরে কি 5 বার, এখান থেকে 5 বার, 6 বার, 7 বার, 8 বার, 9 বার, 10 বার, 11 বার, 11 বার কিন্তু ঘোরা হয়ে গেল, ঠিক আছে। এখন ভাইয়া 11 বার ঘোরার পরে আমার আর কি করণীয়, আমি এবার আর কি করব বলো তো, দেখা যাক। এই যে দেখো তোমার হচ্ছে এই যে এখানে যেটা দেখো তোমার হচ্ছে এইখান থেকে এতটুকু পর্যন্ত, এই যে মাইনাস সহ, এই যে মাইনাসের যে চিহ্নটা আছে, মাইনাস বা প্লাস, এই চিহ্নটা পর্যন্ত কাজ হচ্ছে কি জানো, তোমাকে জাস্ট ঘর ঘোরানোর। রিক্সালাম আমাদের যেরকম কাজ তোমাকে হচ্ছে ঘোরাবে, রিক্সা করে ঘোরাবে সে, ওকে, জাস্ট এতটুকুই কাজ। আর তুমি হলো থেটা, তুমি হলো ঘুরতেছো, ঠিক আছে। এখন ঘোরার পরে এখন সে তোমাকে 11 বার ঘোরালো, 11 বার ঘোরানোর পরে এরপর তুমি যদি ভাড়াটা একটু বাড়িয়ে দাও তাহলে তোমাকে একটু সামনে নিয়ে যাবে।
আর যদি ভাড়াটা একটু কম দিয়ে দাও, যা ভাড়া নিশ্চিত করছো তার থেকেও কমাই দিছো, তাহলে পারলে তোমার আরো নিচে নামাই দেবে, মানে আরো পিছাই দিবে, যে যেখানে আসছো তোমার সেখানেই পাঠাই দিবে, ঠিক আছে? তো সেটা না, তোমরা যদি দেখো এখানে মাইনাস, যদি দেখো মাইনাস, তাহলে ভাড়া কম দিচ্ছি, তাহলে কম দিলে কি তোমাকে আর সামনে নিয়ে যাবে না? ভাইয়া যেখানে আসি সেখানে নামাই দিবে। তার মানে এই যে এইখানটাতে ব্যাক করে কি নামাই দিবে, এই ঘরটাতে ব্যাক করে তোমাকে নামাই দিচ্ছে। তাহলে এই ঘরটা মানে কি বলতো, এই যে তোমার হচ্ছে ট্যান আর কটের ঘর না ভাই, ট্যান আর কটের ঘর, হ্যাঁ কি না ভাই? ট্যান আর কটের ঘরে কিন্তু, ঠিক আছে? তাহলে দেখো তোমার হচ্ছে ট্যান আর কটের ঘরেই তোমার হচ্ছে নামানো হচ্ছে। এখন কথা আরেকটা, সেটা হচ্ছে ভাইয়া আমি কি দেখবো যে কট পজিটিভ নাকি, যদিও এটা ট্যান আর কটের ঘর দুইটাই একই ঘর, কিন্তু সাইন আর কজের ক্ষেত্রে তো এটা হইতো না ভাই, সাইন চেঞ্জ হয়ে তো কজ হয়ে যেত। তাহলে আমি কি কজের মান ঋণাত্মক দেখবো না সাইনের মান ঋণাত্মক, কোনটা দেখবো? ভাই আমি তোমাকে বলবো যে আসলে এটা ঘুরতেছে কি, রিক্সার উপরে যে যে ঘোরার যে পরিকল্পনাটা, এটা কার? এটা তো ট্যানের। তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখবো যে ট্যান কি তোমার জায়গা মতন পৌঁছাইছে কিনা, ট্যান জায়গা মতন পৌঁছাইলেই হবে। ওকে, ট্যান পরে চেঞ্জ হয়ে কট হয়েছে আমরা ওটা দেখবোই না, ঠিক আছে? আমরা দেখবো ট্যান কি জায়গা মতন পৌঁছেছে, হ্যাঁ ভাইয়া ট্যান জায়গা মতন পৌঁছেছে। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে আর নতুন করে মাইনাস দিব না। ওকে, নতুন করে মাইনাস দিব না, যা আছে তাই, কারণ তো পজিটিভই, ঠিক আছে? আবার এটা বলুন না যে ভাইয়া এত পজিটিভ, তাহলে এই মাইনাসটারে না ভাইয়া, এই মাইনাস তো আলাদা আগেই ছিল, ঘর ঘোরার আগেই ছিল, ঠিক আছে? তাহলে এই মাইনাসটা কিন্তু এভাবেই থাকবে। আচ্ছা, আর এরপরে হচ্ছে এই থিটাটা, দেখো ঘরটার ঘোরানো আমি দেখলাম যে হচ্ছে তোমার যে ঘরে যাওয়ার কথা ছিল সেই ঘরেই পৌঁছাইছে, তাহলে এখানে আর নতুন করে মাইনাস দেই নেই। এখন এই থিটার কাজ কি? দেখো রিক্সালার মামা, এই যে তোমার ঘোরাঘুরি হইলো, ঠিক আছে, ঘোরাঘুরির পরে এবার কি তুমি বাসায় চলে যাও না? রিক্সালার মামার এবার নিয়ে যাও, নিয়ে তো যাই না, সে তো থাকে, তার কাজ শেষ, তার ভাড়া দিয়ে দিছো, সে চলে যাবে, এরপরে তুমি হেঁটে হেঁটে চলে আসবা কি বলতো, যে থেটা থেটা তুমি সুন্দরভাবে বসে যাবে এখানে, নিজের বাসায় গিয়ে বসে যাবে, ঠিক আছে? তাহলে এখানে কত হলো বলতো, মাইনাস কট থেটা। আমার অ্যান্সার কত আসলো? মাইনাস কট থেটা। এটা কিন্তু পরিবর্তন হয় না, এটা যা আছে তাই বসে যাবে, ঠিক আছে? তাহলে এটা কত হবে? মাইনাস কট থেটা। এরপরে যে এখন থেকে আমরা যতগুলো অঙ্ক করবো ভাই, একটু তোমার চেষ্টা করবা যে একটু বুঝে বুঝে অঙ্কগুলো করার। তো দেখি বন্ধুরা, ঘর ঘুরবো কিভাবে, এই যে আমাদের ঘর, দেখি তো। এরপর দেখো আমার হচ্ছে কয়বার ঘোরা লাগবে? 13 বার, কারণ হচ্ছে যে 13টা 90, ঠিক আছে? π/2 মানে 90 ডিগ্রি না, তাহলে 13 বার কিন্তু ঘর ঘুরতে পারবো আমি। তাহলে 13 বার ঘর ঘুরলে এখানে আমি না একটা ট্রিক অবলম্বন করতে পারি, সেটা হচ্ছে দেখো 4 বার ঘুরলে না আমি এখানেই আসি, যেখানে শুরু করছিলাম সেখানেই আসি। তাহলে 8 বার ঘুরলেও আমি যেখান থেকে শুরু করছি সেখানেই আসবো। তারপরে তোমার হচ্ছে কি বলতো, 12 বার ঘুরলেও যেখানে আসি সেখানেই, তাই না? যেখানেই আসবো কিন্তু 12 বার ঘুরলে। ওকে, তাহলে 12 বার ঘুরলেও আমি এখানে চলে আসবো। ওকে, তাহলে এভাবে 4 করে হিসাব করো, যে 4 বার ঘুরলো ওইখানে, 8 বার ঘুরলো এখানে, 12 বার ঘুরলো ওইখানে, ঠিক আছে? এরপরে কি, এরপরে 13 বার যখন ঘুরতে যাবো তখন আমি যে এই যে এখানে চলে আসলাম, চলে আসছি, ঠিক আছে? এরপরও দিছি ভাড়া কম, এই রে মামা করে এমনি দিছি, ঠিক আছে? ভাড়া দিয়েছি আবার কম, এই যে মাইনাস, মাইনাসের জন্য কি কম দিয়েছি, তাহলে সে কি আর তোমাকে সামনে নিয়ে যাবে? নিয়ে যাবে না, এখানেই নামিয়ে দিবে। দেখো পিছনে যাইতে যেতে এই পর্যন্ত এসে এই যে এখানেই নামাই দিল, ঠিক আছে? ব্যাক করে তোমাকে কিন্তু এখানেই নামিয়ে দিবে, তাহলে তুমি আর সামনে যেতে পারতেছো না। তাহলে সেই ক্ষেত্রে এখানে কত হচ্ছে বলতো, এটা অল পজিটিভ, এখানে অল পজিটিভ, ঠিক আছে? তার মানে এখানে ট্যানও পজিটিভ, ঠিক আছে? আবার একটা কথা, সেখানে এখানে কিন্তু যে ট্যান, এই এই যে বিজোড় যদি হয় তাহলে ভাইয়া কি হয়, এই যে ট্যান চেঞ্জ হয়ে কি হয়ে যাবে বলতো, কট হয়ে যাবে। তাহলে এখানে কত হবে বলতো, কট মাইনাস কট, আর হচ্ছে এই থেটাটা বসে যাবে। কারণ কেন এখানে মাইনাসে মাইনাসে প্লাস হলো না? কারণ হচ্ছে তোমার দেখো যে আমরা অল পজিটিভের ঘরে গেছি, তাহলে অল পজিটিভের ঘরে আবার কি হয়, অল পজিটিভের ঘরে হচ্ছে এইখানে সবাই পজিটিভ, ঠিক আছে? মানে এখানে তোমার হচ্ছে এটা হলো ধর্মশালা, এখানে যে কেউ চাইলে আসতে পারে, ঠিক আছে, থাকতে পারে বিন্দাস। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে মাইনাস কট থেটা হয়ে গেল। আর যদি তোমার হচ্ছে ভুল ঘরে যেত তাহলে এটা কিন্তু মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যেতে পারে। কেউ আবার এটা ভেবো না যে ভাইয়া এটা তো আপনার হচ্ছে পজিটিভ, এখানে কেন আবার মাইনাস হলো? মাইনাস এই জন্য হচ্ছে, এটা অলরেডি মাইনাস ছিল, যে মাইনাসও অলরেডি ছিল, ঠিক আছে? খালি ঘুরে ঘুরে সেই জন্য মাইনাস। ওকে, তাহলে মাইনাস কট থেটা কোথায় আসে সেটা হবে আমাদের উত্তর, এই যে ক নাম্বারটা, ক নাম্বার হচ্ছে আমাদের উত্তর হয়ে যাবে। তারপরে আবার হচ্ছে আমাদের এখানে আরেকটা বলা হয়েছে, এটা আমরা হচ্ছে একটু ধীপধাপ, এখন আমরা মোটামুটি বেসিক তো ক্লিয়ার করে ফেলেছি, যারা প্রথম থেকে ভিডিওটা দেখছি তাদের জন্য কিন্তু এখন একবারে করব।
এই দেখো এখানে কট, তাহলে যখন আমরা হচ্ছে মাইনাস কোণের মানটা যখন তোমার হচ্ছে মাইনাস কমন নিচ্ছি তখন কি মাইনাস কটও খায় না, দেখো কটও খাইতে পারে না, খাইছে কিন্তু হজম করতে পারে নাই। তাহলে সেই ক্ষেত্রে দেখো মাইনাস কট আর হচ্ছে এইখানে এটা পরিবর্তন হয়ে কত হয় বলো তো 11 ইন্টু π/2 আর এই প্লাস থেটা হয়ে যাবে মাইনাস থেটা। কমন দিলাম -1 কমন নিয়েছি, ঠিক আছে। আর এখানে কিন্তু পুরো কোণের সাথে কেউ কিন্তু আমার এটা থেটা, থেটার সাথে মাইনাস আছে, মাইনাস তো গেল না, এটা কিন্তু ভাইবো না। এখানে হচ্ছে পুরো কোণের মানটা, কোণের মান ঋণাত্মক কিনা তুমি সেইটা দেখো, ঠিক আছে। এখানে দেখো পুরো কোণের মান কিন্তু ঋণাত্মক ছিল। আগে যেগুলো আমরা করছি দেখা যাবে তাড়াতাড়ি, এই যে দেখি এই যে দেখো এখানে পুরো কোণের মান দেখো, পুরো কোণ কিন্তু যে এইটা পুরাটাই কিন্তু কোণ, এই কোণের মান হচ্ছে মাইনাস, ঠিক আছে। কোণের মান মাইনাসের জন্য মাইনাসটা সামনে গেছে, ওকে। আচ্ছা তাহলে এখানেও তোমার হচ্ছে এটা আসলো কয়বার ঘুরবো দেখি 11 বার, ঠিক আছে 11 বার। এখন হচ্ছে 12 বার ঘুরলে আমি এখানে এসে পৌঁছাবো, ঠিক আছে 12 বার ঘুরলে এইখানে, তাহলে 11 বারে কি আমার এখানে থেমে যাওয়ার কথা না, ঠিক আছে, একটু কম ঘুরবো যেহেতু। তাহলে সেক্ষেত্রে এখানে দেখো তোমার হচ্ছে 8 বার ঘুরাতে ধরো আমি এখানে আসলাম, তারপরে এখানে হলো 9, এখানে 10, এখানে হলো 11, এরপরও ভাড়া কম দিছি, মাইনাসের জন্য কি ভাড়া কম দিছি, তাহলে কম দেওয়াতে কি যে পিছনে নামাই দিছে, তাহলে এটা কিন্তু সেই তোমার হচ্ছে কটেরই ঘর, দেখো কটেরই ঘর। আর যেহেতু এখানে হচ্ছে π/2 এর সাথে তোমার হচ্ছে এখানে বিজোড় আছে, তাহলে কিন্তু তোমার কটটা চেঞ্জ হয়ে যাবে ট্যান, তাহলে এখানে হচ্ছে -tan আর হচ্ছে থেটাটা সুন্দরভাবে বসে যাবে, তাহলে -tan থেটা হবে উত্তর, ওকে। -tan থেটা কোথায় আছে, ওই যে দেখো -tan থেটা হয়ে যাবে আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা, ওকে। এরপরে দেখি আবার বলছে তোমার হচ্ছে এখানে শুধুমাত্র 9, এখানে শুধু 9 হবে, হ্যাঁ বাকি সব কিন্তু সেম। তাহলে দেখি 9 হওয়ার জন্য এখানে আসলে কয়বার ঘোরা লাগলো আমার, দেখো আমি যদি 8 বার ঘুরি, ঠিক আছে 8 বার ঘুরলে আমি এখানে এসে পৌঁছাবো, মানে 4 বার ঘুরলে যেহেতু এখানে 8 বার ঘুরলো আবার দেখো এইখানেই আসবো, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার এই 9 বার ঘোরাতে আমি এখানে গেলাম, এইবারও ভাড়া কম দিছে, এইবারও ভাড়া কম, এইবারও মাইনাস, ঠিক আছে। তাহলে হচ্ছে তোমাকে নিচে নামিয়ে দিয়েছে, তাহলে নিচে নামানোতে পিছনে তোমার হচ্ছে নামানোতে তুমি কি বলো তো, এই যে এখানে অল পজিটিভ এই ঘরে কিন্তু থেকে গেছো, তুমি কিন্তু সামনে যেতে পারলো না, যে এখানে যে যাবা সেই সুযোগটা আর পেলে না, ভাড়া কম, ওকে। তাহলে সেক্ষেত্রে এখানে তো সব পজিটিভ, তাহলে সেক্ষেত্রে এখানে আর কোনো চিন্তা নাই, ট্যান চেঞ্জ হয়ে কট চেঞ্জ হয়ে ট্যান হয়ে যাবে -tan থেটা, জাস্ট কারণ কট চেঞ্জ হয়ে কেন ট্যান হলো, কারণ এই যে π/2 এর সাথে বিজোড় গুণ আছে, ঠিক আছে বিজোড়, ওকে। তাহলে এটা কত হচ্ছে -tan থেটা, এই যে এটা হবে আমাদের উত্তর। এর পরবর্তীটা বলছে হচ্ছে cos 13 π - আচ্ছা ঠিক আছে, এটা কি করা যায়, এটাকে দেখা যায় তোমার হচ্ছে cos, আমরা তো ঘুরি কি π/2 দিয়ে, সবসময় কিন্তু হিসাব π/2 দিয়েই করবো, ঠিক আছে। তার মানে এখানেও একটা π/2 লাগবে, কিভাবে আনবো, আমি যদি 26 গুণ দিয়ে দেই π/2 তাহলে তো হচ্ছে, দেখো কাটাকাটি করলে কি 13 হয় না, তাহলে 26 গুণ π/2 কিন্তু লেখা যাবে, ওকে। লিখলাম ভাইয়া, লিখলাম, লিখার পরে এখানে দিব কি বলতো -থেটা, ওকে। এইবার দেখো এইবার π/2 এর সাথে কি জোর গুণ না, জোর গুণ তো, তাহলে কিন্তু cos চেঞ্জ হয়ে সাইন হবে না, cosই থাকবে, cosই থাকবে। এরপরে দেখি যে তোমার 26 বার, আল্লাহ 26 বার ঘুরবো, ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে 4 উৎপাদক মোটামুটি বের করেছি, 4 দিয়ে 26 একটু ভাগ দিয়ে দেখি তো কত আসে, 26 ভাগ 4 দিয়ে তার মানে হচ্ছে 6.5, মানে 6 বার ঘুরবে, ঠিক আছে। তাহলে 6 বার যদি আমি ঘুরি তাহলে তোমার হচ্ছে 4 ছক 24 হয়, তাহলে 24 বার যদি ঘুরো না তুমি এই যে এইখানেই আসবা যেখানে শুরু করছো। কিভাবে পাইলাম, এই যে দেখো 26কে 4 দিয়ে ভাগ দিয়ে দিলাম, তাহলে কত 6.5 আসছে, তার মানে 6 বার সুন্দরভাবে ঘুরবে। তাহলে 6 বার সুন্দরভাবে ঘোরার মানে হচ্ছে কি 4 ছক 24, 24 বার ঘুরলে ও এইখানেই আসবে, তুমি ঘুরে দেখো ওইখানেই আসতেছে। তাহলে 25 বারে কোথায় যাবে, যে একটু উপরে যাবে, 26 বারে আসবে এইখানে, আবারও ভাড়া কম, ভাড়া বেচারা আর নাই, ঠিক আছে, ভাড়া আবারও কম দিছে, তার মানে কি এই যে পিছনে নেমে যাবে, সামনে যেতে পারলো না। এখন দেখি তো কোন ঘরে ঢুকলো, এই যে দেখো সাইনের ঘরে, সাইনের ঘরে কে ঢুকছে, কজ। এখানে ভাইয়া যদি বিজোড়ও থাকতো, যদি কজ চেঞ্জ হয়ে এখানে সাইনও হতো, তাও আমি দেখতাম যে এটা কি কজ কি তোমার হচ্ছে ভুল করে গেছে কিনা, কারণ রিক্সার উপরে তো কজ, রিক্সার উপরে তো কজই আছে, ঠিক আছে। তাহলে আমি কিন্তু এটাই কজই দেখবো, সাইন মাইন কিছু দেখবো না, কজ দেখবো। আচ্ছা যাই হোক, তারপরে এখানে জোর আছে যেন কজ চেঞ্জ হয় নাই, তারপরে আমার মাথা ব্যথা করার কোনো কারণ নাই। আচ্ছা ঠিক আছে, এরপরে দেখি ভুল ঘরে চলে আসছে, হাই হাই রে ভুল ঘরে ঢুকছে, তার মানে তো মায়ের ইচ্ছা মতন কিল ঘুষি মাইরা মাইনাস করে দিছে, ঠিক আছে, মাইনাস। ভুল ঘরে ঢুকলে মাইনাস, ঠিক আছে, সাইনের ঘরে কজ ঢুকছে, মাইনাস হয়ে গেছে, আর এখানে কি থিয়েটারটা সুন্দরভাবে বসে যাবে, এই থিয়েটারে তো তুমি, ঠিক আছে, সুন্দরভাবে বসে গেলাম।
বাসায় গিয়ে রিল্যাক্স করতেছি, মাইনাস কস থিটা হবে হচ্ছে আমাদের উত্তর। হ্যাঁ, এইভাবে ঘোরাঘুরি করেই আমরা কিন্তু সুন্দরভাবে করে ফেলতে পারতেছি। এরপরে এখানে হচ্ছে আমরা কিন্তু একটু কনসেপচুয়াল বিষয়টা একটু তোমার হচ্ছে চেঞ্জ হবে, কারণ একটু অন্যরকমভাবে বলছে। তো দেখি এখানে বলছে তোমার হচ্ছে কট এন π/4, মানে গুণ আছে, তার মানে আমি n × π/4 লিখলাম, প্লাস থেটা ইজ ইকুয়ালস টু বলছে তোমার হচ্ছে 1। এখন ভাইয়া আমার এই কটের মানটা আমি তুলতে যাচ্ছি, যে ভাইয়া এই কটের মানটা এখানে রাখবো না, কটের মানটা তুলে দিব, কারণ হচ্ছে আমি তো শুধু এখানে এন এর মান চাই, তাহলে আস্তে আস্তে তো এক একজনকে বাদ দিতে হবে, আস্তে আস্তে এক একজনকে বাদ দিয়ে দিতে হবে। তাহলে সেই ক্ষেত্রে তুমি যে কাজটা করবা, যে এই পাশে একটা কট আনার চেষ্টা করবা, যে এই কট যদি কটকে দেখে তাহলে কট দুই পাশে কট হয়ে যাবে, ঠিক আছে, কট হয়ে বাদ হয়ে যাবে। ওকে, তার মানে এখানেও একটা কি আনতে হবে, কট আনতে হবে, ঠিক আছে, প্লাস থেটা। তাহলে কট এই 1 ছিল, কট আনবো কিভাবে, যে ভাই কট কত ডিগ্রির মান 1 বের করা যায়। আচ্ছা তোমার হচ্ছে ট্যান থেকে তো বের করা যায়, ট্যানের উল্টাটা কট না, ট্যানের উল্টা কট, তাহলে ট্যান 45 ডিগ্রির মান ভাইয়া, ট্যান 45 ডিগ্রির মান হচ্ছে 1, তাই না, ট্যান 45 ডিগ্রির মান হচ্ছে 1, বসায় দেখো, ট্যান 45 বসায় দেখো 1, তাহলে এই 1 এর উল্টা 1ই না, যে ভাই 1 এর উল্টা তো 1ই, তার মানে তোমার হচ্ছে ট্যানের উল্টা যেহেতু কট, তো কখনো যদি এরকম ট্যানের থেকে আমরা কটের মানে যদি বের করতে চাই, তাহলে শুধু জাস্ট ওটাকে উল্টাই দিলেই হবে, ওইটাকে উল্টাই দিলেই হয়ে যাবে। উল্টাই মানে কি, ব্যস্তকরণ, লবকে হর করে দিও, হরকে লব করে দিও, তাহলেই হবে। অ্যান্ড 1কে উল্টাইলে তো 1ই হয়, হ্যাঁ 1কে উল্টাইলে 1ই হয়, তার মানে ট্যান 45 এর মানও 1, কট 45 এর মানও 1 হয়ে যায়। আচ্ছা তাহলে কট 45, তাহলে কট 45 মানে হচ্ছে 45 মানে 180 ভাগ হচ্ছে 4, দেখো কাটাকাটি করলে কত হয়, 45 ডিগ্রি হয়, তাহলে 180 মানে কি পাই লেখা যায় না, পাই, আর 4 মানে কি বলো তো, এই যে π/4, জাস্ট এই যে 180 ভাগ 4 মানে কিন্তু 45 ডিগ্রি, আর হচ্ছে এটাকে এইভাবে লেখা যাবে π/4, ঠিক আছে। এখন আমি দুই পাশ থেকে তোমার হচ্ছে কট বাদ দিয়ে দিলাম, কট বাদ দিলে এখানে থাকলো কি n × π/4, তারপর হচ্ছে প্লাস তোমার এখানে থাকলো থেটা, আর এখানে থাকলো π/4, জাস্ট, ঠিক আছে, কট বাদ দিয়ে দিয়েছি, এই দ্যাটস ইট। এরপরে আমার কাজ কি বলতো, এখানে তোমার হচ্ছে থেটা এর মানটা যদি -π/2 হয়, থেটা এর মান যদি -π/2, তাহলে থেটা এর জায়গায় আমি কি লিখতে পারি, -π/2, একবারে লিখে দিলাম, থেটা এর জায়গায় -π/2 লিখে দিলাম, ঠিক আছে। তাহলে n এর মান কত হবে সেটা বের করতে হবে, তাহলে -π/2 এই পাশে গেলে কি হয়ে যাবে বলতো, +π/2, -π/2 এই পাশে গেলে +π/2, তাহলে এখানে হলো +π/2। ওকে, এবার এটাকে আমরা হচ্ছে যোগ করব কিভাবে, দেখো লসাগু কত হবে 4, তারপরে হর দিয়ে ভাগ, লসাগুকে কি হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ, তাহলে 4কে 4 দিয়ে ভাগ করলে কত হয় 1 উপরে পায়ের সাথে গুণ হলে পাই, 2কে 4 দিয়ে ভাগ দিলে হবে হচ্ছে 2কে 4 দিয়ে মানে এই 4টাকে 2 দিয়ে ভাগ দিলে হবে হচ্ছে তোমার 2, সেই 2 উপরে পায়ের সাথে গুণ হলে তোমার কি বলতো 2π, তাহলে কত হলো 3π/4, 3π/4, এই যে দেখো 3π/4, এটাকে আমরা একটু কাছাকাছি নিয়ে চলে আসলাম, 3π/4। এখন দেখো দুই পাশ থেকে আমরা কিন্তু এই যে দেখো এটাকে এইভাবে লেখা যায়, 3 × π/4 লেখা যায়, 3 × π/4, 3 × π/4 মানে 3π/4, তাহলে দুই পাশ থেকে π/4 বাদ, অতএব n = কত হবে বলো তো 3, তাহলে n এর মান কত হচ্ছে 3 হচ্ছে, কোথায় আছেন, এই যে n এর মান 3। ওকে, ক্যালকুলেশনগুলো এখন তো এখানে একটু আমরা ভেঙে ভেঙে করা লাগলো বোঝার জন্য, কিন্তু যখন আমরা হচ্ছে এমসিকিউর জন্য করব তখন কিন্তু একবারে তোমার হচ্ছে কিছু লাইন গ্যাপ ট্যাপ রেখে করার চেষ্টা করব, ঠিক আছে, একবারে। ওকে, এখানে বেশি আমরা হচ্ছে সময় নিব না, ওকে, একবারে তোমার হচ্ছে করার চেষ্টা করব। তাহলে গ নাম্বারটা হলো আমাদের অ্যান্সার। এরপরে দেখি আমাদের হচ্ছে 27 নম্বর অঙ্কটাতে কি বলেছে, এরকমই একটা হচ্ছে অঙ্ক, শুধুমাত্র তোমার হচ্ছে এখানে π/2 এর জায়গায় কি হবে বলতো, π/2 এর জায়গায় এই যে তোমার হচ্ছে -π/4 হবে। দেখো এখানে তোমার হচ্ছে থেটার মান ছিল -π/2, আর এখানে হচ্ছে -π/4, বাদ বাকি আর ও না, এখানেও একটু চেঞ্জ আছে, তার মানে হচ্ছে এটা একবারে করাটাই বেটার হবে। ওকে, তাহলে হচ্ছে একবারেই করব। ওকে, তাহলে আমাদের হচ্ছে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আমরা লিখি আগে, এইগুলো এখানে কেন, ওকে। আচ্ছা, তারপর দেখি এখানে হচ্ছে তোমার দেওয়া আছে cot n ×
π/2 প্লাস থেটা, আর এখানে হচ্ছে তাহলে কট কত লেখা যাবে, একবারে আমরা দেখলাম যে কট 45 ডিগ্রির মান, 45 মানে হচ্ছে π/4। তাহলে সেক্ষেত্রে দুই পাশ থেকে কট কট বাদ, তাহলে হচ্ছে n ইন্টু π/2, তাহলে প্লাস থেটার জায়গায় কি লিখবো, মাইনাস π/4, ঠিক আছে। আর এখানে হচ্ছে শুধু জাস্ট π/4, তাহলে এই মাইনাস π/4 এই পাশে গেলে কি হয়ে যাবে, প্লাস π/4 হয়ে যাবে, ঠিক আছে। একবারে লিখলাম প্লাস π/4, ওহো এখানে না তো, এই পাশে গেলে প্লাস π/4 হবে, এই যে দেখো প্লাস π/4। যখন আমাদের এরকম হর মিলে যাবে তখন কিন্তু উপরের লবগুলা যোগ করে দিলে আমার ভগ্নাংশের যোগ হয়ে যাবে। হর মিলে গেলে কি উপরের লবগুলা যোগ করে দিবে, তাহলে পাই আর পাই যোগ করলে কত হবে বলো তো, 2π। তাহলে 2π আর হর কিন্তু ওইটাই থাকবে, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে এখন এটা কাটাকাটি করলে কত লেখা যাবে বলো তো, তোমার এখানে π/2, ঠিক আছে। এই যে দেখো 2 আর 4 কাটাকাটি করলে কত, π/2। তাহলে সেক্ষেত্রে এখানে লিখবো, উপরে থাকবে হচ্ছে পাই, নিচে থাকবে কি π/2। এখানে দেখো π/2, এখানেও আছে π/2, আমি দুই পাশ থেকে তোমার হচ্ছে ধরো π/2টা ভাগ করে দিয়েছি, ঠিক আছে। তাহলে দুই পাশে যদি π/2 ভাগ করে দাও তাহলে এখানে কি থাকবে, 1। তুমি বলো না ভাই এখানে তো 0 থাকতেছে, না এরকম 0 কিন্তু থাকবে না। 0 থাকে কখন, যখন বিয়োগ করি, ভাগ করলে কত থাকে অ্যান্সার 1, আর বিয়োগ করলে হয় 0, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে n = কত হয় বলো তো, 1। তাহলে কোথায় আছে n এর মান 1, সেটাই হবে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। এই যে প্রথমটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা হয়ে যাবে, ঠিক আছে। এরপরে দেখি, এরপরে আমরা হচ্ছে ব্যাক টু ক্যালকুলেটর, আমরা কিন্তু এখন আবার হচ্ছে ওইদিকে চলে যাব। এখানে আমাদের বলছে cos π/3 স্কয়ার, তারপরে কি sin π/3 স্কয়ার, ঠিক আছে। তাহলে cos π/3, তাহলে লিখব cos π/3, পাই মানে কত, 180 ডিগ্রি। তাহলে লিখতে পারি হচ্ছে cos, ঠিক আছে। cos লেখার পরে ব্র্যাকেট শুরুর পরে 180, তারপরে হচ্ছে তোমার এই যে ভগ্নাংশ চিহ্ন দিব, ভগ্নাংশ যে ABC, এই যে এখানে ভগ্নাংশ ABC দেওয়া যাবে। ভগ্নাংশ কত হবে, 3, ঠিক আছে। 3 দিলাম, কত আসলো, 0.5 মানে কত, এখানে দেখো cos এর মানগুলা কই, এই যে cos এর মান এখানে, ঠিক আছে, এই যে। তাহলে 0.5 মানে কি বলতো, হাফ। তাহলে সেক্ষেত্রে অ্যান্সার আসলো হাফ। তাহলে এটা তো cos π/3 এর মান হাফ, বাট এখানে তো আমাদের স্কোয়ার করতে বলছে, তাহলে হাফকে কি করা লাগবে বলতো, স্কোয়ার করা লাগবে। তাহলে হাফ স্কোয়ার, ঠিক আছে। তারপরে মাইনাস কি হবে, sin π/4, তার মানে হচ্ছে sin ব্র্যাকেট শুরু 180 ভাগ 4, ঠিক আছে, দিলে কত আসে, 0.70 মানে 1/√2। আর যাদের কাছে তোমার হচ্ছে 991 ES প্লাসে, তারা কিন্তু সরাসরি যে এই ভ্যালুগুলো পেয়ে যাবে, ঠিক আছে। কখনো যদি √3/3 আসে তার মানে 1/√3, √2/2 আসলে 1/√2, ওকে। আচ্ছা, কত আসে, 0.70, তার মানে হচ্ছে কত, ওই যে 1/√2, ঠিক আছে। তাহলে 1/√2 স্কয়ার, 1/√2 স্কয়ার, ঠিক আছে। তাহলে স্কয়ার যখন 1 এর উপর পড়বে তখন 1, 2 এর উপর পড়লে 4, যখন 1 এর উপর পড়বে 1, যখন √2 এর উপর পড়বে √2 স্কয়ার, তার মানে কি স্কয়ার রুটে কাটাকাটি থাকবে কি, শুধু 2, ঠিক আছে, 2। এখন এই 1/4 থেকে 2 যদি চলে যায় তাহলে সেক্ষেত্রে ভগ্নাংশের ভাগ আমরা করতে পারি, ভগ্নাংশের ভাগ না তো, এখানে ভগ্নাংশের বিয়োগ যদি করতে হয় তাহলে কি, লসাগু কত হবে, 4, তারপরে হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ, ঠিক আছে। তাহলে হর, এই যে 4 দিয়ে 4কে ভাগ করলে কত হবে, 4, সেই 4 উপরে 1 এর সাথে গুণ হলে 1, 4 দিয়ে 4কে ভাগ করলে হয় 1, সেই 1 যদি উপরে 1 এর সাথে গুণ হয় তাহলে হবে 1। এরপরে হচ্ছে 2 দিয়ে 4কে ভাগ করলে অ্যান্সার হবে 2, সেই 2 উপরের 1 এর সাথে গুণ হলে 2। তাহলে এটা কত হলো, -1/4, ঠিক আছে। কারণ বড় সংখ্যার আগে চিহ্ন অবশ্যই বসবে যোগ বিয়োগে। তাহলে -1/4 কোথায়, যে ক নাম্বার হবে আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা, ওকে। এরপরে দেখি আমাদের হচ্ছে কি বলা হয়েছে, sin স্কয়ার 2π/3। আচ্ছা, যাই দেওয়া থাক, আমরা হচ্ছে একবারে বসাবো যে সাইন দেবো, ঠিক আছে। সাইন দিয়ে 2 ইন্টু, সাইন দিয়ে ব্র্যাকেট শুরু করে 2 ইন্টু 180, তারপর হচ্ছে ভাগ কত বলো তো, তোমার হচ্ছে ভাগ মানে বাই দিয়ে 3, ঠিক আছে, দিয়ে 3 কত আসে, 0.866 মানে √3/2। তাহলে √3/2 এটাকে আবার কি করতে বলছে বলো তো, স্কোয়ার করতে বলছে। তাহলে √3/2 স্কোয়ার, তারপর প্লাস cos স্কোয়ার π/3, তার মানে হচ্ছে cos দিব, cos দিয়ে π/3, তাই তো। তাহলে π/3 মানে এখানে হচ্ছে কত হচ্ছে বলো তো, তোমার 180 ভাগ 3, ঠিক আছে। এটা থাকবে, এটা হচ্ছে 0.5 মানে হচ্ছে 1/2 স্কোয়ার, তাহলে করলে কত হবে, 3/4
প্লাস হচ্ছে 1/4। আমরা জানি যে যদি আমাদের হর হর মিলে যায় তাহলে উপরে লব লব যোগ করে দিলেই ভগ্নাংশের যোগ হয়ে যায়, তাহলে অ্যান্সার কত বলতো 1। তাহলে কোথায় আছে অ্যান্সার 1? এই যে এখানে আছে অ্যান্সার 1। এটাই হবে হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। এরপরেগুলো কোথায় দেওয়া আছে তোমার হচ্ছে এই যে এখানেও তোমার হচ্ছে সেম। আমরা হচ্ছে cos π/3 মান বসাবো, তাহলে কি cos দিব, cos দিয়ে তোমার হচ্ছে 180 ভাগ হচ্ছে 3 করলে কত আসবে 0.5, মানে 1/2 স্কয়ার তোমার হচ্ছে মাইনাস সাইন তোমার হচ্ছে 180 ভাগ 3 করলে কত হয় বলো তো, 3 6 18, তার মানে 660, তাই তো? তাহলে হচ্ছে সাইন 60 ডিগ্রি। তাহলে আমরা মান এভাবে মুখস্থ রাখি নাই, তাহলে কি একবারে তোমার হচ্ছে ক্যালকুলেটরে বসাই দিব, তাহলে কি √3/2, তাহলে √3/2 স্কয়ার, তার মানে এটা মানে আসবে হচ্ছে 1/4, আর এখানে দেখো তোমার স্কয়ার রুটে কাটাকাটি, তাহলে থাকবে কি 3, যখন 2 এর উপর পড়বে তখন কি 4। আবার আমাদের তোমার হচ্ছে ভগ্নাংশের হরগুলা মিলে গেছে, তাহলে কি লব আর লবটা বিয়োগ করে দিলে হয়ে যাবে, যোগের ক্ষেত্রে যোগ আর হরের ক্ষেত্রে বিয়োগ করে দিলে 1 থেকে -3 গেলে কত থাকে -2, কাটাকাটি করলে কত হয়, কারণ বড় সংখ্যার আগে চিহ্ন বসেছে, এটা হচ্ছে কত -1/2। ওকে, -1/2 যেখানে আছে সেটাই হবে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। এই যে এটা আমাদের উত্তর হয়ে গেছে। এরপরে হচ্ছে cos স্কয়ার, ওকে cos স্কয়ার π/6, তাহলে সেক্ষেত্রে তোমার হচ্ছে এখানে হবে হচ্ছে cos তারপরে π/6 মানে কত বলো তো, 30 ডিগ্রি, তাই না? এই যে 6 দিয়ে 180 কে ভাগ করলে 30, তাহলে cos 30 মানে 0.866, মানে হচ্ছে √3/2, আর যাদের কাছে তোমার হচ্ছে √3/2 আসবে, যাদের কাছে তোমার হচ্ছে 991 ES প্লাস আছে, তারপর এটাকে স্কয়ার, তারপর হচ্ছে মাইনাস সাইন 30 ডিগ্রি, তাহলে সাইন 30 ডিগ্রির মান কত হচ্ছে তোমার 0.5, মানে 1/2 স্কয়ার, তাহলে এটা কত হলো তোমার হচ্ছে 3/4, এখানে -1/4। দেখো আবার হর হর মিলে গেছে, তাহলে কি লব লব বিয়োগ করে দিলে কাজ হয়ে যাবে, তাহলে কত 2/4, কাটাকাটি করলে কত বলো তো হাফ, তাহলে হাফ কোথায় আছে, এই যে হাফ, এটা হবে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। ঠিক আছে, এরপরে হচ্ছে সাইন স্কয়ার মাইনাস থেটা। ওকে, মাইনাস থেটা, এখন সাইনের কাজ কি, যে ভাইয়া সাইনের যদি কোণের মানটা ঋণাত্মক হয়, এই যে দেখো সাইনের কোণের মান যদি ঋণাত্মক হয়, এই যে সাইনের কোণের মান যদি ঋণাত্মক হয়, তাহলে সেই ক্ষেত্রে মাইনাসটা কি করে বলতো, ও সামনে পাঠিয়ে দেয়। তাহলে সামনে মানে হচ্ছে এটাকে লেখা যাবে এরকম মাইনাস সাইন থেটা, তারপর কি বলতো হোল স্কয়ার তো থাকবেই, যে উপরে স্কয়ার, মানে সাইন স্কয়ার মানেই তো তোমার হচ্ছে হোল স্কয়ার। ঠিক আছে, আচ্ছা তাহলে সেক্ষেত্রে এখানে আবার কেউ বললো না যে ভাই এটা তো সাইন স্কয়ার থেটা স্কয়ার না, এই থেটা ছাড়া তো সাইনের কোনো মূল্য নাই ভাইয়া। ঠিক আছে, এই যে থেটার উপর আলাদা করে স্কয়ার এটা আমরা দিব না, এটা মানে আসলে সাইন থেটা হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে এখানে দেখো মাইনাস সাইন থেটা হোল স্কয়ার, কারণ এই যে মাইনাসটা সামনে চলে আসছে, যে তাহলে মাইনাসের পাওয়ার যদি তোমার হচ্ছে কোনো ধনাত্মক সংখ্যা হয়, ধনাত্মক না তোমার হচ্ছে কোনো জোড় সংখ্যা হয়, তাহলে মাইনাসটা কি হয়ে যাবে বলতো, প্লাস হয়ে যাবে, তাহলে এটা হবে কি ডিরেক্ট সাইন স্কয়ার থেটা। তাহলে এটা আমার কোনো টেনশন করার কোনো কারণ নেই, তাহলে সাইন স্কয়ার থেটা প্লাস কস স্কয়ার থেটা, তাহলে আমার ফর্মুলা ইয়াল্লাহ সাইন স্কয়ার থেটা কি, এই যে এখানে ধরো প্লাস কস স্কয়ার থেটা ইজ ইকুয়ালস টু কত বলো তো 1, সাইন স্কয়ার থেটা প্লাস কস স্কয়ার থেটা ইজ ইকুয়ালস টু 1 হয়ে যাবে, তাহলে 1 হয়ে যাবে আমাদের কাঙ্ক্ষিত উত্তর, এই যে 1। এটা নিয়ে কোনো চিন্তার কোনো কারণই নেই। ঠিক আছে, একবারে এরপরে দেখি, ওকে দেখি পরবর্তীতে আমাদের 33 নম্বরে কি দেওয়া আছে, তাহলে সেক স্কয়ার। ঠিক আছে, তাহলে সেকের মান কিভাবে বের করবো ভাইয়া, যে 1/cos দিয়ে দিব। ঠিক আছে, 1/cos দিব। ওকে, তাহলে 1/cos দিলে কিন্তু সেকের মান পেয়ে যাবো, যদি মুখস্থ না থাকে তাহলে সেক্ষেত্রে 1 দিব, তারপরে যে ভগ্নাংশ চিহ্ন দিবে, যে ABC দিয়ে ভগ্নাংশ 1 দেওয়ার পরে যে ভগ্নাংশ 1 দিয়ে এইভাবে যে ভগ্নাংশ চিহ্ন দেয়, যে আর যাদের কাছে তোমার 991 ES প্লাস আছে তারা তো সরাসরি বসাইতে পারবে। ঠিক আছে, তাদের জন্য তো জাস্ট বিষয়টা একদম সরাসরি তোমরা হচ্ছে যে ভগ্নাংশে ডাবল বক্স দিতে পারবে। ঠিক আছে, ডাবল বক্স দেওয়ার অপশন আছে। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে প্রথমে দিব হচ্ছে আমরা 1, তারপর হচ্ছে এখানে ভগ্নাংশ যাদের কাছে 100 ms, ভগ্নাংশ দেওয়ার পরে তোমার হচ্ছে এখানে কত cos, তাই তো, কারণ এই যে সেকের উল্টা কি cos, সেকের উল্টা cos, তাহলে সেক্ষেত্রে তোমার হচ্ছে 1/cos দিয়ে কত দিব π/4, π/4 মানে তোমার 45 ডিগ্রি। দেখো 180 ভাগ 4 মানে কত 45 ডিগ্রি, তাহলে 45 ডিগ্রি দিয়ে দিলে 1.4142, তাহলে কোথায় গেল 1.4, তাহলে সেকের ভ্যালুটা আমরা পাবো আসলে এই যে এখানে। ঠিক আছে, এই যে দেখো 1.41 মানে √2, এখানে হচ্ছে মান হচ্ছে কত বলতো √2, তাহলে √2 স্কয়ার। ঠিক আছে, তারপরে প্লাস সাইন π/4 মানে হচ্ছে সাইন তোমার হচ্ছে 45 ডিগ্রির মান আমরা তো জানি তোমার হচ্ছে
1/√2, ঠিক আছে? এই যে দেখো 1/√2 সাইনেরটা কিন্তু এই যে এখানে, এই যে দেখো তোমার হচ্ছে 0.73 1/√2, ঠিক আছে? তাহলে 1/√2, তাহলে এখানে লিখবো কত 1/√2 স্কোয়ার, ঠিক আছে? তাহলে এটা হবে 2 + 1/2, কারণ স্কোয়ার রুটে কাটাকাটি চলে যাবে। আর তাহলে এখানে অ্যান্সার কত হচ্ছে বলো তো? তাহলে হচ্ছে লসাগু হচ্ছে তোমার 2, আর হচ্ছে তোমার এখানে 1, তাহলে 1 দিয়ে 2 কে ভাগ করলে হয় 2, সেই 2 উপরে গুণ করলে 2 2 4, আর এইখানে তোমার হচ্ছে 1। বন্ধুরা তাহলে 5/2 হয়ে যাবে আমাদের হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এরপরে দেখি আমাদের হচ্ছে 34 নম্বরে। তো 34 নম্বরটাও আমরা হচ্ছে তোমার সেম উপায়ে, যে আগে ক্যালকুলেটরে আমরা হচ্ছে মানটা বের করে নিব, তারপরে হচ্ছে আমরা এটা সমাধান করে ফেলবো। ওকে, তাহলে এই পেজে আমরা থাকলাম। দেখো এখানে হচ্ছে তোমার cos, তাই তো? তাহলে cos স্কোয়ার 4π/3, তার মানে তোমার হচ্ছে cos দিব cos, তারপরে হচ্ছে কি 4 × π মানে কত 180, ঠিক আছে? 180, তারপর কত ভাগ হচ্ছে 3, ওকে? দিলে এটা কত হলো তোমার -0.5, -0.5 মানে -1/2, ওকে? -1/2, লোডশেডিং -1/2, ঠিক আছে? তাহলে -1/2 স্কোয়ার হবে। এরপরে হচ্ছে কোসেক, তাহলে কোসেকটা কিভাবে দিব বলো তো? যে 1/ আমরা হচ্ছে দিব সাইন, তাই তো? 1/sin দিব, কারণ হচ্ছে যে সাইনের উল্টোটা হচ্ছে কি কোসেক, তাহলে সেই জন্য 1/sin θ। তাহলে 1 দিয়ে আমরা হচ্ছে যে ABC দিয়ে ভাগ অপশনটা দিব। এই যে দেখো আমাদের এরকম একটা দাগ আসছে, আর যাদের কাছে তোমার 991 ES প্লাস আছে তারা তো শুধু জাস্ট হচ্ছে ডাবল বক্স দিলে আমরা হচ্ছে ভগ্নাংশ দিতে পারি। ওকে, তারপরে এখানে দিব হচ্ছে কি বলতো কোসেকে, তাহলে এখানে সাইন দিব, সাইন দেওয়ার পরে 3 × 180 ভাগ হচ্ছে কত বলতো 4, কোনো কথা 1.41, তাহলে 1.41 মানে হচ্ছে আমাদের মানটা কত বলতো? মানে √2, তাই তো? তাহলে √2, তাহলে এখানে হচ্ছে এই মানটা আমাদের পেলাম আমরা √2, ঠিক আছে? তাহলে √2 স্কোয়ার, তাহলে এটা দেখো মাইনাসের পাওয়ার যদি কোনো জোড় সংখ্যা হয় তাহলে সেক্ষেত্রে মাইনাস আর থাকে না, এটা হয়ে যাবে 1/4, আর হচ্ছে রুট আর তোমার হচ্ছে স্কোয়ারে কাটাকাটি গেলে এখানে হবে কত বলতো? শুধু 2, তাহলে সেক্ষেত্রে এখানে থাকলো হচ্ছে 4, আর এখানে হচ্ছে উপরে হচ্ছে 1, 4 দুগুণা তোমার হচ্ছে কত 8 হলো, ঠিক আছে? তাহলে 8, তাহলে এখানে অ্যান্সার হবে হচ্ছে 9/4, তাহলে যেখানে তোমার 9/4 আছে এটাই হয়ে যাবে আমাদের কাঙ্ক্ষিত উত্তর, এই যে 9/4। এরপরে দেখো আমাদের হচ্ছে 35 নম্বরে। তো 35 নম্বরে আমাদের হচ্ছে একটা চিত্র দিয়ে দিছে, ঠিক আছে? এখানে এই যে দেখো আমরা জানি যে তোমার হচ্ছে সমকোণী ত্রিভুজ দিয়েই কিন্তু প্রত্যেকটা ত্রিকোণমিতিক অনুপাতের উৎপত্তি, ঠিক আছে? তাহলে এখানে কিন্তু আমাদের একটা সমকোণী ত্রিভুজই দেওয়া আছে, যে ত্রিভুজের এই দেখো এই কোণটা হচ্ছে সমকোণ, ওকে? আর এখানে থেটাটা দেওয়া আছে। তো থেটা কোণের অপোজিটটাকে আমরা বলি হচ্ছে লম্ব, আর হচ্ছে তোমার সমকোণের অপোজিট বাহুকে বলা হয় কি বলতো? তোমার অতিভুজ, ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে আমার এখানে লাগবে কি কি আগে দেখে নিই। তাহলে cot θ প্লাস কোসেক স্কোয়ার থেটা ইজ ইকুয়ালস টু হোয়াট, ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে আমরা জানি যে তোমার হচ্ছে cot θ মানে কি? cot θ হচ্ছে cot θ, ওকে? cot θ হবে হচ্ছে কি ভূমি বাই লম্ব, তাই তো? tan এর উল্টাটা না, tan যদি লম্ব বাই ভূমি হয় তাহলে এটা হবে ভূমি বাই, তুমি হয়ে গেছে ভূমি বাই লম্ব, ঠিক আছে? এখানে ভূমিটা কত হবে? যে -3, ঠিক আছে? ভূমির জায়গায় কত হচ্ছে বলো তো? -3, ওকে? তাহলে -3 আমি চিহ্ন সহই এখানে দিব অবশ্যই, -3, আর হচ্ছে লম্বটা কত হচ্ছে বলো তো? -2, তাহলে এটা কাটাকাটি গেলে কত হবে বলো তো? 3/2। তাহলে এখানে হলো আমাদের 3/2। এরপরে আমরা দেখি হচ্ছে কোসেক স্কোয়ার থেটা। তাহলে কোসেক স্কোয়ার থেটা এখানে কিন্তু আমরা কেউ এটা ভেবো না যে ভাই এখানে তো লম্ব আর ভূমি তো দূরত্ব, তাই তো? দূরত্ব তো কখনো ঋণাত্মক হয় না, আমিও জানি দূরত্ব ঋণাত্মক হয় না, কিন্তু এখানে যেহেতু বিন্দুর স্থানাঙ্ক বা হচ্ছে তোমার কটের মান ঋণাত্মক হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু যে এই মানগুলো বসানোই আমাদের বুদ্ধিমানের কাজ হবে, যে আমরা একবারে যেই মাইনাস মানটা থাকলে মাইনাস মানটাই বসাই দিব, ঠিক আছে? কিন্তু নর্মালি আমরা হচ্ছে যখন জানি না যে তোমার এটা আসলে তোমার হচ্ছে প্রথম চতুর্ভাগে আছে না কোথায় আছে, তখন সেক্ষেত্রে আমরা হচ্ছে কিন্তু এইভাবে প্লাস বা মাইনাস হুট করে দিব না, অবশ্যই লম্বভূমির ক্ষেত্রে প্লাসটা ইউজ করবো, পরে দেখবো যে হচ্ছে কি আসে। বাট এখানে যেহেতু মাইনাসটা দিয়েই দিছে তো আমরা মাইনাস বসাই দিব, তাহলে আমরা আগায় থাকবো, ওকে? এরপরে হচ্ছে কি কোসেক। কোসেক হচ্ছে কি বলতো? সাইনের উল্টাটা। দেখো কোসেক থেটা হচ্ছে কি বলতো? তোমার হচ্ছে সাইনের উল্টাটা। তাহলে সাইনের উল্টা কি হবে বলতো? তোমার সাইন যেহেতু তোমার যদি লম্ব বাই অতিভুজ হয় তাহলে এটা হয়ে যাবে অতিভুজ বাই লম্ব, ঠিক আছে? অতিভুজ বাই হচ্ছে লম্ব হবে, ওকে? তাহলে এখানে আমাদের অতিভুজ কি সমকোণের
যে তোমার হচ্ছে বিপরীত পাশে যেটা আছে তার সমকোণের বিপরীত বাহু কত √13, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে এখানে হবে হচ্ছে আমার √13, ওকে, √13। এরপরে হচ্ছে তোমার যে লম্বটা কত বলতো -2, এই যে থিটা কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, তাহলে -2, এটাকে যদি আমরা স্কোয়ার করা লাগবে, তো কারণ কেন স্কোয়ার করব, কারণ এখানে কোসেক স্কোয়ার থিটা বলছে, ঠিক আছে। তাহলে এটাকে স্কোয়ার করলে কত হয়ে যাবে, যদি এখানে আমরা হচ্ছে কোসেক স্কোয়ার থিটাই দিই, এখানে আমরা ধরো অতিভুজ স্কোয়ার দিয়ে রাখি, তাহলে সেই ক্ষেত্রে এই স্কোয়ার যখন থিটার উপর পড়বে তখন স্কোয়ার যখন √13 এর উপর পড়বে তখন কিন্তু রুট আর স্কোয়ারে কাটাকাটি, তাহলে এখানে থাকবে 13, এখানে -2 হয়ে যাবে হচ্ছে কি +4, ওকে। তাহলে এখন এই 13/4 আর উপরে হচ্ছে কি 3/2, এগুলো এখন যোগ করতে হবে, তাই তো। 13/4 এটা আসলো, আর এখানে হচ্ছে প্লাস কি 3/2, তাহলে সেই ক্ষেত্রে এটা যোগ করলে কত হয় বলতো, তাহলে হচ্ছে লসাগু হলো 4, হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ, 4 দিয়ে 4কে ভাগ করলে হয় 1, তাহলে 13 উপরে, আর নিচে হবে কি বল 2 দিয়ে 4কে ভাগ করলে হয় 2, সেই 2 উপরে 3 এর সাথে গুণ হলে 3 × 2 = 6, তাহলে কত হলো 19/4, তাহলে 19/4 হবে আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা। তাহলে 19/4 কোথায় আছে, ওই যে আমরা ঘ নাম্বারে দেখতে পাচ্ছি 19/4, ঠিক আছে। তাহলে এটাই হয়ে যাবে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। এরপরে হচ্ছে আমাদের যে অঙ্কটা বলা হয়েছে 36 নম্বর, বলছে sin স্কয়ার থিটা = 0 বলে দিচ্ছে। তাহলে sin স্কয়ার থিটা, তাহলে sin স্কয়ার থিটা = 0, স্কয়ার যখন সাইড চেঞ্জ করে তখন এই পাশে গেলে কি হয়ে যায় বলো তো, রুট হয়ে যায়। তাহলে sin থিটা = √0, √0 এর মান কি 0ই, তার মানে এখানে 0ই থাকলো। এরপরে sin থিটা কে sin কত ডিগ্রির মান 0 বলো তো, তাহলে sin 0 ডিগ্রির মান হচ্ছে 0, তাহলে সেই ক্ষেত্রে এখানে তোমার হচ্ছে 0টা একটু ভালোভাবে দিয়ে দিই। তাহলে এখন বলো যে আমি দুই পাশ থেকে sin বাদ দিলে থিটার মান কত আসে বলো তো, 0 ডিগ্রি, ওকে। তাহলে থিটার মানটা এখানে বসিয়ে দাও, তাহলে tan 0 ডিগ্রি আর হচ্ছে তোমার 1 + tan স্কয়ার 0 ডিগ্রি। তো tan 0 ডিগ্রির মান কি বলো তো, 0ই হয়। tan 0 ডিগ্রির মান তোমরা যদি ক্যালকুলেটরে বসাও তাহলে দেখো tan, ওকে, tan দেওয়ার পরে যদি 0 দাও তাহলে দেখবো যে অ্যান্সার 0ই আসতেছে, ওকে। তাহলে tan 0 মান যেহেতু 0, তাহলে উপরে 2 × 0 0, আর এখানে 0 + 1 কিন্তু 1, বাট উপরে যেহেতু 0, তো 0কে তুমি হচ্ছে পৃথিবীর যে সংখ্যা দ্বারাই তুমি ভাগ করো না কেন অ্যান্সার কত হবে বলো তো, 0ই হবে। তাহলে সেক্ষেত্রে এইখানে তোমার হচ্ছে উত্তর হয়ে যাবে কত বলো তো, 0, 0টা হয়ে যাবে আমাদের কাঙ্ক্ষিত উত্তর, ওকে। এরপর আমরা দেখবো আমাদের পরবর্তী অঙ্কটা। তো বন্ধুরা আমাদের 27 নম্বর অঙ্কে যেটা বলা হয়েছে, এখানেও একটা চিত্র দিয়ে দিয়েছে, কই দেখি চিত্রটা, আচ্ছা। বলছে mn যদি তোমার হচ্ছে 1 হয় আর lm যদি √3 হয়, তাহলে সেই ক্ষেত্রে cos - থিটা প্লাস tan - থিটা এর ভ্যালু কত, ওকে। এখানে কিন্তু আমরা হচ্ছে ওই যে আমাদের কিছু বেসিকটা একটু দরকার হবে, তো বেসিকটা আমরা কিন্তু অলরেডি এখানে লেখা আছে, এখান থেকে আমরা হচ্ছে দেখে নিতে পারবো, কই এই যে দেখো, ঠিক আছে। আমরা জানি যে তোমার হচ্ছে cos - থিটা মানে কজের কোণের মান যদি মাইনাস হয় তাহলে সেই ক্ষেত্রে cos কি করে বলতো, মাইনাসটাকে খেয়ে আবার হজমও করে ফেলে, তাহলে হয়ে যায় কি বলতো শুধু cos থিটা। তারপরে দেখো tan আর পারে না, tan কি করে মাইনাসটাকে সামনে দিয়ে দেয়, তাহলে -tan থিটা, ঠিক আছে। তাহলে tan - থিটা মানে কি হবে বলতো, -tan থিটা, প্লাসে মাইনাসে একবারে হচ্ছে মাইনাস দিয়ে দিব, ওকে। তাহলে আমার cos থিটার মান লাগবে, tan থিটার মান লাগবে। তাহলে আমরা জানি যে এটা হচ্ছে পিথাগোরাসের যদি ফর্মুলা আমরা প্রয়োগ করি, পিথাগোরাসের ফর্মুলা অনুসারে কি লেখা যাবে বলো, এটা নিচে থাক, যে তোমার হচ্ছে লম্ব হচ্ছে কত বলো তো, এই যে তোমার কোণের বিপরীত বাহুটাই, কোণের বিপরীত, এই যে দেখো তোমার হচ্ছে কোণের বিপরীত বাহু হচ্ছে তোমার লম্ব, আর সমকোণের বিপরীত বাহু কি বলো তো, অতিভুজ। তাহলে অতিভুজটা এখানে হচ্ছে কত, ln, তাহলে ln স্কয়ার = কি হবে তোমার হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাহলে লম্ব হচ্ছে 1 স্কয়ার, ভূমি হচ্ছে তাহলে কি হবে যে তোমার √3 স্কয়ার, ঠিক আছে। √3 স্কয়ার করলে কত হবে বলো তো, তোমার এখানে হবে হচ্ছে 3, এখানে 1, তাহলে 4, আর এই স্কয়ার যখন সাইড চেঞ্জ করবে তখন এই পাশে আসলে রুট হয়ে যাবে, তাহলে ln এর মান কত হচ্ছে বলো তো 2, তাহলে সেই ক্ষেত্রে আমার হচ্ছে এইখানে মান আসছে কত, সরি এটা না, শুধু 2, ঠিক আছে 2, ওকে। তাহলে আমাদের অতিভুজ যদি 2 আসে তাহলে সেই ক্ষেত্রে এখন আমরা বের করতে পারবো এই যে cos থিটা - tan থিটা, তাহলে cos থিটার মান হচ্ছে কি হবে বলো তো, ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি এখানে কত বলো তো, ভূমি হচ্ছে √3, ভূমি হচ্ছে √3, আর অতিভুজ হচ্ছে কত বলো তো 2, মাইনাস tan হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব কি কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, তাহলে হচ্ছে 1, আর হচ্ছে লম্ব বাই ভূমি হচ্ছে কত বলো তো √3, ওকে। আচ্ছা, এখন এটাকে একটু ক্যালকুলেশন করলে আমরা হচ্ছে কাঙ্ক্ষিত মান পেয়ে যাবো। তাহলে এটা 2√3, 2 দিয়ে √3, এই 2√3 কে ভাগ করলে হবে হচ্ছে √3, √3 × √3 করলে কত হয় বলো তো 3,
ঠিক আছে, √3 × √3 করলে আমরা অ্যান্সার 3 পেয়ে যাব। √3 দিয়ে যদি আমি 2√3 ভাগ করি তাহলে অ্যান্সার হয় 2। তাহলে সেক্ষেত্রে সেই 2 উপরে 1 এর সাথে গুণ হলে এই যে তোমার হচ্ছে কত 1 2√3। তাহলে যেখানে আছে, দেখো বন্ধুরা আমাদের যেহেতু 1/2√3 চলে আসছে, তাহলে আমরা দেখে নিই এখানে হচ্ছে কোথায় অপশনে 1/2√3 আছে। কোথাওই নাই। আচ্ছা ঠিক আছে, 1/2√3 আসলে কোথাও নাই। তাহলে সেক্ষেত্রে এখানে মানটা মনে হয় একটু ভিন্নভাবে আমাদের দিয়ে দিছে। ওকে, তাহলে ভিন্নভাবে যদি দিয়ে দিছে তাহলে আসলে চিন্তা করার কোনো কারণ নাই। দেখি 1/2√3 করলে কত আসে দেখে নিই আর কি, ক্যালকুলেটার দরকার হয় দেখি, আমাদের মানতে এভাবেই আসবে। ঠিক আছে, 1 দিয়ে ভাগ দিয়ে 2 দিয়ে √3 দিও, √3 দিলে আসে কত 0.288। আর এখানে দেখি √3/6, ও হয় এটা একই, √3/6, √3 ভাগ 6 করলেও কত আসছে তোমার 0.288। তার মানে যে এইটার এটা কিন্তু একই কথা, কারণ এটাকে আমরা চাইলে কিন্তু এভাবে লিখতে পারি যে তোমার উপরে লিখলাম √3 আর নিচে লিখলাম হচ্ছে তোমার √3 আর হচ্ছে তোমার উপরে নিচে কত 6, তাই তো, √3/6 ছিল। তো দেখো এটাকে কিন্তু এভাবে লেখা যায় √3 আর হচ্ছে 3 ইন্টু কত বলো তো 2। তাহলে সেক্ষেত্রে √3 আর 3 কাটলে এখানে কি √3 থাকে না, তাহলে 2√3 কিন্তু একই। ওকে, একটু ঘোরাই বলছে। আচ্ছা তাহলে কত হবে বলো তো, এই যে তোমার হচ্ছে √3/6, এটাই হয়ে যাবে আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা। ওকে, এটাই হয়ে যাবে উত্তর, একটু ঘোরাই বলছে আর কি। আচ্ছা এরপরে দেখি আমাদের 38 নম্বর অঙ্কটাতেও তোমার হচ্ছে সেম সাইন মাইনাস থেটা আর হচ্ছে কি বলতো কজ মাইনাস থেটা। আচ্ছা তাহলে সাইন মাইনাস থেটা কজ মাইনাস থেটা যাওয়ার আগে আগে দেখি তোমার হচ্ছে কে কে খায়, খেয়ে আবার হজম করে ফেলে দেখি। তাহলে এখানে আমরা দেখতে পেলাম যে তোমার হচ্ছে সাইনের কোণের মান, সাইনের কোণের মান যদি মাইনাস হয় তাহলে মাইনাসটা কি সামনে চলে যাবে, তাই তো, মাইনাস সাইন থেটা হয়ে যাবে। আর এখানে কজ কি করে খেয়ে ফেলবে একদম। ঠিক আছে, তাহলে কস থেটা মাইনাস সেক সাইন থেটার মান বের করতে হবে, যে কস থেটা মাইনাস সাইন থেটা। আচ্ছা তাহলে সেক্ষেত্রে আমরা দেখি কিছু মান কি আমরা জানি এখানে, হ্যাঁ কিছু মান কিন্তু আমাদের দিয়ে দিছে, যেমন পি কিউ এর মান বলে দিছে হচ্ছে তোমার 1, মানে এটা হচ্ছে 1, আর কিউ আর মানে হচ্ছে অতিভুজ দিয়ে দিছে তোমার হচ্ছে √2। আর আমার এখান থেকে তাহলে আমরা জানি যে অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়ালস টু, এটা আমাদের দরকার, এটা নিচে থাক আর এটা বাদ। তাহলে অতিভুজ হচ্ছে কত বলো তো, এই যে কিউ আর, তাহলে √2 স্কোয়ার ইজ ইকুয়ালস টু তোমার হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে লম্ব কত, যে কোণের বিপরীতটাই হচ্ছে কত লম্ব, কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব। তাহলে তোমার হচ্ছে পি আর স্কোয়ার প্লাস হচ্ছে পি কিউ স্কোয়ার মানে 1 স্কোয়ার। তাহলে এটা করলে কত হয় 2, 1 এই পাশে আসলে তোমার হচ্ছে -1, তাহলে কত হয় শুধু 1। তাহলে এই যে পি আর এর এই যে স্কোয়ার যখন এই পাশে আসবে তখন রুট হয়ে যাবে, তাহলে পি আর ইজ ইকুয়ালস টু √1 মানে কি বলো তো 1। তাহলে সেক্ষেত্রে আমার হচ্ছে লম্বের মানও চলে আসছে হচ্ছে তোমার 1। তাহলে সেক্ষেত্রে যখন আমরা হচ্ছে এই ভ্যালুগুলো বের করব, যে ভাই কস থেটা মাইনাস সাইন থেটা, ঠিক আছে, যে কস থেটা মাইনাস সাইন থেটা, তাহলে কস থেটা মানে কি হবে লম্ব বাই ভূমি, না লম্ব বাই ভূমি তো তোমার ট্যান, লম্ব বাই হচ্ছে অতিভুজ হচ্ছে তোমার সাইন থেটার জন্য, সাইন থেটার মান হচ্ছে তোমার লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব কত 1, অতিভুজ কত বলো তো √2, আর কস হচ্ছে কি বলতো ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি কত বলতো 1 আর অতিভুজ কত বলতো √2। তাহলে সেক্ষেত্রে এখানে থাকলো √2 উপরে 1 -1, ঠিক আছে। ও কি করতেছি তোমার হচ্ছে এইখানে তো বোঝাই যাচ্ছে যে তোমার 1/√2 -1/√2 কাটাকাটি গেলে কত থাকে বলো তো 0, ঠিক আছে। 0 হবে হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সারটা, এই যে 0, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। আশা করি বন্ধুরা তোমরা সম্পূর্ণ বিষয়টা সুন্দরভাবে ভালোভাবে স্পষ্টভাবে বুঝতে পেরেছ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।